বাড়ির মহিলারাও অনেক সময় বাড়ির মহিলারা তারাবি পড়ে, পড়ে কি পড়ে না? বাড়ির মহিলারা তারাবি পড়ার জন্য তারা তো আর মসজিদে আসার সুযোগ পায় না, পায়? আরে হ্যাঁ না বলেন না? সেই পরিবেশ আমাদের এখানে নাই, সেই পরিবেশ তো নাই আমাদের এখানে। কি গো, বাড়ির কোন মহিলা যদি তারা 10 জন 12 জন মহিলা মিলে এক জায়গায় নামাজ পড়ে, সেই নামাজের ইমামতি কে করবে? শাশুড়ি নাকি? একজন জানলেওয়ালা ভালো হাফেজ সাহেব কিংবা একজন যদি গায়র মুহাররম ব্যক্তি, মাহরম ব্যক্তি যদি ইমামতি করেন, সেই ইমামের পিছনে 8 জন 10 জন বা এক কাতার পুরুষ থাকে, মাঝখানে সম্পূর্ণ পর্দা দিয়ে আলাদা ভাবে যদি মহিলারাও পিছনে নামাজ পড়ে, তারাও তারাবির জামাতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিশ্ববিখ্যাত কারি ছিলেন, কোরআন তেলাওয়াত করতেন। তিনি আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো একটা ভুল করে ফেলেছি। নবী বললেন, কি করেছো? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি তো কোরআন হিফজ আছে, মুখস্থ আছে, কোরআনের কারি তেলাওয়াত করতে পারি। আমার বাড়ির মহিলারা সবাই বলেছে যে আপনি তো মসজিদে তারাবি নামাজ পড়ে অনেক নেকি অর্জন করেন, তো আমাদের একটু নামাজটা পড়িয়ে দেন। এবার আমার বাড়ির মহিলারা যারা মেম্বার্স, যারা ফ্যামিলি মেম্বার্স, আমি তাদের ইমামতি করিয়ে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে নিষেধও করলেন না আর কিছু বললেন না, অর্থাৎ তিনি সমর্থন করলেন। সুতরাং যদি আমরা চেষ্টা করি রমজান মাসের রাতের আমলটা বা কিয়ামুল লাইল, যেটা তারাবির নামাজ, এই শর্ট কোর্স না করে 2-4 রাকাত টুকটাক সিজদা দিয়ে দৌড়ে চলে যাব, এটা না করে আমরা যতটুকু নামাজ পড়ব ধীর স্থির ভাবে ইমাম সাহেবের কাছে কোরআন তেলাওয়াত শুনবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এই শাবান মাস মানে রমজানের প্রস্তুতি নেওয়া। শাবান মাস মানে কি? রমজানের প্রস্তুতি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার সকলে তাকবীর দান তো দেখি গার কত ক্ষমতা আছে। নারাই তাকবীর। এই বাবা আজান হয়ে গেল, জামাতের 10 মিনিট বাকি আছে। আজানের আর মাত্র, নামাজের আর মাত্র 10 মিনিট বাকি আছে। উঠে পড়ুন, উঠে পড়ুন। তোমার ঘাড়ে উঠবে? হ্যাঁ, তো আজান দেওয়ার দরকারটা কি? আজানের অপমান ছাড়া এটা কিছু, এটা সম্পূর্ণ সুন্নাহর খেলাফ। আজান হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ থেকে দ্বিতীয় কোনো অ্যানাউন্স আর হতো না। মাইক পেয়েছে বলে দিচ্ছে 4-20 মিনিট বাকি আছে। কেন? একটা লোক মারা গেছে রাত 10টার সময়, 11টার সময় হাঁকছে, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, মোহাম্মদ ভম্বল চাচা তিনি মারা গেছেন। 11টার সময় একবার বলে দিল, আবার ফজরের সময় একবার বলে দিল, আসর বাদ জানা যাবে, জোহরের সময় একবার বলে দিল, আবার আসর বাদ একবার বলে দিল, আবার লাশ চলে এসছে, বাবা যে যেখানে আছেন সকলে চলে আসুন, লাশ চলে এসছে। তা লাশ চলে এসছে আমি কি করব? একটা মসজিদে মাইকটা কেনা হয়েছে আজান দেওয়ার জন্য, নাই লোকের লাশ ডাকার জন্য? মাইক যখন কেনা হয় নিয়ত কি ছিল? যে আজান হবে, তাই তো নাকি? তো একবার বলে দিল সেটা আলাদা, তুমি মাইক পেয়ে বারবার বারবার, এটা সুন্নাহর খেলাফ। আবার কিছু মানুষের মোবাইল হারিয়ে গেছে, জুতো হারিয়ে গেছে, দামি কিছু হারিয়ে গেছে, বিশেষ ঘোষণা, আমার খাদিমসের জুতোটা হারিয়ে গেছে, যদি কেউ নিয়ে থাকেন দিয়ে যাবেন দয়া করে। যে নিয়ে গেছে সে দয়া করে দেবে? শুধু দয়া করেই চুরিটা করেছে। কি বলছি বুঝতে পারছেন না? এইগুলো মসজিদে করবেন না, এগুলো মসজিদে বন্ধ করবেন। মসজিদ শুধুমাত্র মাইক ব্যবহার হবে কিসের জন্য? যদি বলেন আজান। মনে থাকবে ইনশাআল্লাহ, আজানের পরে আর ডাকাডাকি নয়। আমরা ফজর এবং ঈশা এই দুটো ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়ব। সারা রাত ঘুমিয়ে থাকলে নফল নামাজের সওয়াব লিখে দেবেন কে? যদি বলেন
আল্লাহর সঙ্গে যাদের ঝগড়া টাগড়া হয় নাই তারাই বলেন, সকলে বলেন কে লিখে দেবেন? আরো জোরে বলেন আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। এশা আর ফজর, যদি কোনোদিন বাই চান্স ফজরের নামাজটা আমার ঘুম না ভাঙে, উঠতে না পারি, যখনই ঘুম ভেঙে গেছে উঠেই আগে ওযু করে নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন। এই যে শবে বরাত কদিন আগে গেল, আচ্ছা আপনারা করাকাত নামাজ পড়েছেন শবে বরাতে? কত রাকাত গো? 20? চোখ দেখে বোঝা যাচ্ছে 20 রাকাত পড়েছে। আপনারা নামাজ পড়েছেন 20 রাকাত 16 রাকাত করে? এই বাবা পড়েন নাই? যারা দেখবেন সারা বছর নামাজ পড়ে না, ওই মালগুলো শবে বরাতে এমন করে মসজিদে ঢোকে, ফেরেশতাদের চোখ পুরো হলুদ হয়ে গেছে। ফেরেশতা বলছে আল্লাহ কোথায় ছিল, ফজরের সময় কোথায় ছিল, জোহরে দেখতে পাইনি, আসরে দেখতে পাইনি, মাগরিবে দেখতে পাইনি, এশার আগে ইমাম সাহেবের আগে মাল ঢুকে গেছে, ইমামতি করবে। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, মুখে পান দিয়ে মসজিদে ঢুকে এমন করে এরকম বসে আছে না যেন কাওয়া শরীফের ইমামের খালু। এইবার নামাজ, এশার নামাজ হয়ে গেল, বলছে হুজুর করাকাত নামাজ পড়বো। বলছে 2 রাকাত করে। নফল নামাজের কোনো পড়ার নির্দিষ্ট নিয়ম নেই, যে যা পড়তে পারে পড়লে লাভ, না পড়লে কোনো গুণ নেই। হুজুর নিয়তটা বলে দাও। কি বলে দিতে হবে? নিয়ত। ও বাড়ি থেকে এখানে মসজিদে কি করতে এসছে? খেলা করতে? কি করতে এসছে? কি করতে এসছে? নামাজ পড়তে। যখন বাড়ি থেকে বার হয়েছে ওর মনের মধ্যে কি ছিল? মসজিদে গিয়ে বাতাসা খাবো, নামাজ পড়বো। নিয়ত। নিয়ত মানে হলো মনের সংকল্প, ইচ্ছা। মনের মধ্যে যেটা আপনার ইচ্ছা হচ্ছে, সংকল্প যেটা হচ্ছে, ওটাই নিয়ত। আর আমরা এই যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সলাতিল জানাজাতে ফারজিল কিফায়াতে, ও বলতে 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 মাইয়া তখন হাফ পৌঁছে গেছে কিফায়াতে করতে করতে। এইগুলো হাদিসে কোনো জায়গায় লেখা নাই। আমরা বাঙালিরা হচ্ছে অতি চালাকের গলায় দড়ি, মানে নিয়ত মুখস্থ করতে করতে দাড়ি পেকে গেছে, আর যে দোয়াগুলো না জানলে ও জানাজার নামাজ হবে না সেইটুকুই জানে না। কি বলছি বুঝতে পারছেন না? এখানে যোগ্য আলেম বসে আছে, জিজ্ঞাসা করে নেবেন। যখন আপনি এসে দেখছেন নামাজে কেরাত চালু হয়ে গেছে, কোরআন চালু হয়ে গেছে, ইমাম কোরআন পড়ছে, আল্লাহু আকবার দোয়া সানা পড়ার পরে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি এসে দেখছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন চলছে। এবার বলুন আপনি এসে ওই সময় কি করবেন? বলেন বলেন। সারা জীবন তো নামাজ পড়েছেন, কি করবেন এই সময় এসে? ওই সময় মসজিদে এসে কি করবেন জোরে বলুন? প্রথমে পাখা চালাবেন। কথা বলে না? আর পাখা না চালালে নামাজ হবে? সালা ঘরে সারাদিন ঘেমে যাচ্ছে, গেঞ্জি জাইয়া ধুতি লুঙ্গি পাঞ্জাবি সব ঘেমে যাচ্ছে, পাখা চালায় না। আর মসজিদে একটাই জামাত 12:30 থেকে এসে রকম করে পাখা তলায় বসে আছে, কেন? ওর বাপের কারেন্ট বিল দেওয়ার সময় 1 টাকা চাঁদা দিস, বলেন আমি দিই না, পাখা চালাচ্ছি। কি বলছি বুঝতে পারছেন না? যে লোকটা নামাজ পড়ছে তারাই বিল দিয়ে মরছে, আর ও কোত্থেকে উটকো মাল এসে ঝুটকো 12:30 থেকে পাখা ছেড়ে বসে আছে। এটা হয় কি হয় না? তাহলে আল্লাহর ঘরে হাওয়া খেতে এসছি। রাস্তায় যখন হাঁটেন রাস্তায় ফ্যান লাগানো থাকে, যখন সিনেমা দেখেন বসে বসে ফ্যান লাগানো থাকে, তাস খেলেন তাস খেলার আড্ডায় এরকম বড় টেবিল ফ্যান লাগানো থাকে, যখন সিরিয়াল দেখেন ওখানে ফ্যান লাগানো থাকে, যখন ক্যারাম বোর্ড খেলেন ওখানে ফ্যান লাগানো থাকে। মসজিদে এসে বসবে তো বসবে, মাথার উপরে ফ্যান নিয়ে বসে আছে, বু করে একদম হাই স্পিডে ফাঁকা ঘুরিয়ে বসে আছে। কি ঠান্ডা চলছে, পাখা চলছে। এটা আল্লাহর ঘরে ঢোকা হলো না নিজের বাপের অফিসে ঢোকা হলো? ইমানদার যখন মসজিদে ঢুকবে কেমন ভাবে? কেমন ভাবে?
মাথা নিচু করে গোলামের মতো। ইমানদারের চলাফেরা তো গোলাম। আমরা কার গোলাম? যদি বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার বলেন। এটা 19 পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর থেকে 8 নম্বর লাইন 64, 65, 66 নম্বর আয়াত সূরা ফুরকান। একটা ঈমান ব্যক্তি কেমন চলবে, কেমন ভাবে দুনিয়ায় হাঁটবে, তার আচরণটা কেমন হবে, তো কোরআন শুনিয়ে দিচ্ছে ওয়াল্লাযীনা ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। হাঁটবে যখন নরম ভাবে, কথার মধ্যে গরম তখন থাকবে না। আর বাইক যখন চালাবে তখন স্টাইল মোটে দেখাবে না। বাপ সুদের টাকায় ব্যবসা করে, ছেলে 3 লাখ টাকার বুলেট কিনেছে, অরিজিনাল বুলেটের সাইলেন্সার পাইপটা খুলে দিয়ে মোটা 2 ফুট মাল লাগিয়ে রাস্তা থেকে যাচ্ছে রাত 12টার সময় ফট 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 করে না করে। কবর থেকে মাইয়েত মনে করছে তুই কার বেটা রে, আমার তো কবরের আযাব বাড়িয়ে দিবি। এই করে কি করে না? কথা বলে না। নিজের টাকায় কিনে দেখো, বাপের টাকায় তো ফুটানি মারছো, শ্বশুরের টাকায় ফুটানি মারছো। চায়ের দোকানে বলছে জানিস 3 লাখ টাকার গাড়ি চড়ি। কার টাকায়? শ্বশুর দিয়েছে। ছাগল কোথাকার। শ্বশুরের টাকায় ফুটানি করছো। নিজের বাপ পরিশ্রম করে যে করে দিচ্ছ, ওটা একবার করে দেখো। নিজের টাকায় করে দেখো। এগুলো অহংকার ছাড়া কিচ্ছু না। ইমানদারের চালচলন সম্পূর্ণ আলাদা। ইমানদারের কথাবার্তা নরম, তার মধ্যে অহংকার থাকে না। ও যখন মসজিদে ঢুকবে, ডান পা দিয়ে প্রবেশ করবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক দোয়াটা বলবে, মাথাটা নিচু করবে, আর ফ্যান খুঁজবে না, এসি খুঁজবে না। ইমানদার আগে গিয়ে মসজিদে সামনের লাইনে বসে যাবে। কোন লাইনে? তারাবির সময় কোন লাইনে বসে? সবার শেষে। জুমার দিনে কোথায় বসে? সবার পিছনে। এবার লোক বলছে ভাই সরে যাও, সরে যাও। জুমার দিন লোক ভিতরে যাবে না, সামনে ফাঁকা আছে। যাচ্ছে আর একবার খোঁকে লাথি মারছে, একবার এখানে মারছে, একবার কানে ঝাড়ছে। কি হলো? সরে যা, আমি যাবো। বলে এত লাথি মারছিস, বলে পিছনে বসলে তো লাথি খেতে হবে। কি করে কি করেন? নবী বলেন কোন ব্যক্তি যদি জানতেন আযান দেওয়ার কি সওয়াব, আর নামাজের সামনের লাইনে বসলে কি সওয়াব। কটা বললাম? জোরে বলুন। 2টি। একটা হলো আযান দেওয়ার সওয়াব, আর একটা হলো নামাজের প্রথম লাইনে বসলে কি সওয়াব। এ 2টি যদি বান্দা জানতো, এই কাজ 2টি করার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিত। জোরে হবে না? আহা হা। কটা কাজ? 2টো। এক হলো আযান, আর একটা হলো প্রথম কাতার। এবার নিয়ত করি মুসলমান, নামাজ যখন পড়তে যাব, নামাজের প্রথম কাতারে আমরা বসবো। বলুন ইনশাআল্লাহ। আর একটা কাজের নেকি সব
সবচাইতে বেশি, ওই কাজের নাম হলো আজান দেওয়া। কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য 12টি বছর আজান দেয়, ওই ব্যক্তির ইন্তেকালের পরে আমার আল্লাহ জান্নাত, তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন। কত বছর? কত বছরের মুয়াজ্জিন? 12 বছর। তবে মুয়াজ্জিন হলে হবে না, মুয়াজ্জিনের আজানটা সঠিক হতে হবে। আজান ধরেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মালদা কালিয়াচক বলে একটা জায়গা আছে, দেখবেন মাগরিবের সময় ওখানে নেমেছি। সুজাপুর ঈদগাহ আছে, অনেকে জানেন। পশ্চিম বাংলার সবচাইতে বড় ঈদের নামাজ ওখানে হয়, মালদার কালিয়াচক সুজাপুর ঈদগাহ। দেখবেন আমাদের যে কলম পত্রিকা আছে না, হ্যাঁ না কিচ্ছু বলে না। আচ্ছা, বিয়ের সময় কবুল টবুল বলেছিলেন আপনারা? আমার তো মনে হয় হ্যাঁ না কোনো আওয়াজ নাই। এখানকার জামাই না আপনারা এখানকার স্থানীয় লোক? আচ্ছা, এই গ্রামে বাড়ি কাতার হাত তুলুন, বল সব আল্লাহ, সব তো আল্লাহর ওলি বসে আছে। তাহলে হিসেব করে কথা বলতে হবে। জামাই টামাই হলে বলে পালানো যাবে, আর এলাকার লোক তো আমার ছাড়বে না। কি বুঝলেন এই বাবাজিরা? ওই যে মালদার কালিয়াচক সুজাপুর মাগরিবের নামাজে নেমেছি, ওখানে নামাজ পড়বো। আমি যেভাবে আজানটা বললাম ঠিক সেম এইভাবে আজান হচ্ছে। আচ্ছা বলুন, 40 লাখ টাকা, 30 লাখ টাকা, 22 লাখ টাকা খরচ হচ্ছে মসজিদ করতে। এখন আপনাদের এলাকায় মাটির মসজিদ কোন জায়গায় আছে? হ্যাঁ, টালির মসজিদ, মানে উপরে খোলা টালি, এসবেস্টাস, ছাদ, পুটিং, ফল সিলিং, এসি, টাইলস, পাথর, ডিজাইন। মসজিদে ঢুকলে মনে হচ্ছে জান্নাতে ঢুকলে। আর মুয়াজ্জিনের আজান শুনলে মনে হবে যেন কোন ইয়ে কি একটা ভালো মুয়াজ্জিন লাগে না? কবেগা সেই বুড়ো লোক আজ 63 বছর আজান দিচ্ছে, মুখের মধ্যে একটা দাঁত নাই, দুটো দাঁত রয়েছে ডালিমের মতো হাফ ভাঙা। কথা বলে না তো? সিন উচ্চারণ করবে কি করে? আরবিতে সিন, শিন, সোয়াদ, সা, 4টে অক্ষর আছে। কটা বললাম? জোরে বলেন। যেমন বিসমিল্লাহির রহমানির, বলেন বিসমিল্লাহির। ওখানে সিন না শিন? সিন, সিন কি আছে বলেন? সিন। আবার যখন কেউ বলে আসসালামু আলাইকুম, ওখানে সিন না শিন? জোরে বলেন। ওখানে হবে আসসালামু আলাইকুম, সিন। যদি কেউ বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওখানে আর সিন বললে হবে না, ওখানে বলতে হবে শিন। আগে ছিল সিন, এবার হলো সিন। এখন সিন চালু করছে। আসল সিন তো দেখুনি, কবরে গেলে আসল সিন ফেরেশতারা দেখাবে। আগে ছিল বিসমিল্লাহর সময় সিন, আর আউযু বিল্লাহর সময় এলো শিন। এবার সূরা ফাতিহা শুরু হলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এবার সিন উড়ে গেল, সিন ডিলিট হলো, চলে এলো, চলে এলো সোয়াদ, চলে এলো সোয়াদ। সিন গেল, শিন গেল, সোয়াদ মাঝখানে ঢুকে গেল। এখনো একটা জিনিস বাকি আছে, ওর নাম হলো সা। ওর নাম কি? ছোটবেলা একটা কবিতা পড়েছিলাম, কি আপনার পড়েছেন মনে হচ্ছে? র কেটে ব করো, ব কেটে ঘ করো, হয়ে যাক বাক তুই ভাগ। পড়েন না আপনারা? পড়েছেন না পড়েন নাই? চ কেটে ছ করো, হয়ে যায় ছাক, বাক তুই ভাগ। র ফেরে পুরে দাও, ক ফেরে জুড়ে দাও, হয়ে যাও ভাগ। এইটা বইটা পড়েননি আপনারা ছোটবেলা?
আমি কি গল্প বলছি আপনাদের? এই যে কাটাকুটির খেলা, আরবি 4টে অক্ষর, আপনাকে একটা হাসির কথা নয় ভাই, সিন শিন সোয়াত আর সা, এই 4টি যদি আপনি উচ্চারণ না করতে পারেন, আপনার মতো লোকের আজান দেওয়ার কোনো অধিকারই নাই। 700 টাকা এই মুয়াজ্জিনের দিচ্ছে, 700 টাকা, আর মাসে বিড়ি খায় 1200 টাকা। হাসছে, দেখো বিড়ি খেয়ে মুয়াজ্জিন দেখেন নাই? আমার নিজের চোখের সামনে আমি দেখি, আমি ধরেছি। বলে ভাই কি করছেন? বলে হুজুর নেশা করি। মুয়াজ্জিন থাকবে একজন আল্লাহওয়ালা পরেজগার ব্যক্তি। মুয়াজ্জিন যেমন তেমন ব্যক্তিকে রাখবেন না। আজান যখন মসজিদে হবে, তার গলা না থাকুক না কেন, পড়াটুকু যেন অবশ্যই সহি হয়, মাখরাজ যেন ঠিক থাকে। কোরআন যখন পড়া হবে, আরবি উচ্চারণ যখন হবে, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, এটা 29 পারা সূরা মুজাম্মিল পড়লে পেয়ে যাবেন 4 নম্বর আয়াতে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলো, বান্দাবি তুমি যখন কোরআন কারীম তেলাওয়াত করবে, তুমি যখন কোরআন পড়বে, ভাই এই প্লেন যাচ্ছে নাকি? হ্যাঁ, এটা কোরআন বলছি, প্লেন যাচ্ছে দেখছি। মোটর ভ্যানে একটা মোটর জুড়ে দিয়েছে কি, আমার দিকে লক্ষ্য রাখুন। কোরআন যখন পড়বেন কিভাবে? পারা নাম্বার 29, সূরার নাম মুজাম্মিল, আয়াত নাম্বার 4। আল্লাহ বলছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। হে আমার প্রিয় নবী, আপনি রাতে তাহাজ্জুদ পড়ুন, আর কোরআন যখন তেলাওয়াত করবেন, তারতিল তাসবিদের সঙ্গে থেমে থেমে আস্তে আস্তে করে কোরআন পড়ুন, সহিভাবে কোরআন পড়ুন। কারণ কোরআন পড়া মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা। এবার আজানের মধ্যে দেখুন, শিন আছে, সিন আছে, আবার সোয়াতও আছে। কটা বললাম? কটা আছে? যেমন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা, কোন মুয়াজ্জিনের ওই হাব আছে, দাঁতার হাব নাই। উনি যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজান হলো না গেল? জোরে বলো। তো আজান যদি না হয় তো নামাজি আসবে কোত্থেকে বলো? আবার যদি বলে হাইয়া আলাস সালাহ, ওখানে আছে সলা, সলা মানে নামাজ, সলাত মানে নামাজ। উনি বলছে হাইয়া আলাস সালাহ, সিনের জায়গায় সিন গলিয়ে দিয়েছে। কি বলছি মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য 22 লাখ টাকার মসজিদ, যোগ্য মুয়াজ্জিন রাখুন, মুয়াজ্জিনকে ট্রেনিং দিন, উনি যেন ধরে সুন্দরভাবে আজান দেয়, আল্লাহর খুশির জন্য আজান দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য 12 বছর আজান দিলে আল্লাহ তাআলা জান্নাত দান করে দেবে। এই যুবকরা, এই ছেলেরা, তোমাদের বলছি শোনো, তোমরা নিয়ত করো আমরা মসজিদে আজান দেব ইনশাআল্লাহ। বলো বুড়ো হটাও দেশ বাঁচাও। কি পারবেন তো ইনশাআল্লাহ? তা বলে ওই যে লোক আছে ওকে গিয়ে আবার যেন বার করে দেবেন না, এটা শেখার জন্য বলছি। আল্লাহ যিনি মুয়াজ্জিন আছেন তাকে হায়াত আল্লাহ আর দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে হায়াত দিক। কিন্তু আমরা তো তৈরি হব রে ভাই। ফজরের সময় একদিন কি বললাম, ও দাদু তুমি একটু সরে যাও, আমি আজান দিই। পারবি? দিলেন একদম পুরো ঢাকার মতো। কার মতো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার বাচ্চা ছেলে তো কাঁপিয়ে দিয়েছে। সেদিন মসজিদে 10টা লোক মুসল্লি ইচ্ছা করে ছুটে এসেছে। কে আজান দিল রে? কে রে? ফয়জুদ্দিন ছেলে ময়জুদ্দিন। বলে মারাত্মক মাল, হেভি আজান দিয়েছে। তারপরের দিন পাড়ার ছেলেটা বলছে, তুই এত সুন্দর আজান করতে গিয়ে শিখলি রে? বললে কেন, এই ফোনে দেখেছি। ফোনে আজান শিখেছি? বললে হ্যাঁ। বললে শুধু ফোনে শিখি নাই, ফোনে শুনে শুনে ট্রেনিং নিয়ে ইমাম সাহেবের কাছে শুনিয়েছিলাম। ইমাম সাহেব বলছে এই ওয়ান কোয়ালিটি। কি কোয়ালিটি বলেন? এইচডি কোয়ালিটির আজান, একদম হাই কোয়ালিটির। হ্যাঁ, এইচডি কোয়ালিটির আজান দিয়েছে। পাড়ার ছেলেরা বললে আমিও দেবো। এইভাবে আস্তে আস্তে উৎসাহিত হয়ে যখন 8টা 10টা মুয়াজ্জিন তৈরি হবে, ওই বুড়ো মুয়াজ্জিন যদি মরে যায় মসজিদে আজান বন্ধ হবে?
কথা বলে না? তো বাচ্চাদেরকে উৎসাহ দিতে হবে, তাদেরকে মসজিদে আজান দেওয়াতে হবে, দরকার হয় বাইরের মাইক বন্ধ করে ভিতরের বক্স চালিয়ে আজান দেওয়াতে হবে। আর আমাদের দুলাটা মুয়াজ্জিন আছে আমার এলাকায় ছিল, ও চাচা আজান দেবো, থাপ্পড় মারবো, আমার চাকরিটা এবার খাবে। কি এটা বলা যাবে না, এটা বলা যাবে না। আমরা মানুষদেরকে উৎসাহ দিয়ে দিনের দিকে আনবো, বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীর মসজিদে মুয়াজ্জিন যখন নিযুক্ত হবে, মদিনায় যাওয়ার পরে, মদিনায় যাওয়ার আগে কিন্তু আজান বলে কি জিনিস জানতো না। মদিনায় যখন সাহাবারা গেলেন, যখন সাহাবারা নামাজের জন্য এক জায়গায় প্রস্তুতি নিতে শুরু করলেন, কিছু কিছু সাহাবা বললেন, হুজুর নামাজের জন্য মানুষদেরকে কিভাবে এক করা হবে? তখন মাইক ছিল না, বক্স ছিল না, লাউড স্পিকার ছিল না। তিনজন কি সব বেই নাকি একসঙ্গে উঠে চলে যাচ্ছে? তিনজনে কি বুঝতে পারলো না? পেশাব না বিড়ি? এ বাবা উঠলে কিন্তু খবর আছে, ভেবে বসবেন। আমি সব চিনে রাখছি কে কে উঠে চলে যাচ্ছে। একান্ত কারণ ছাড়া উঠবেন না, যেহেতু ফজরের এখন ওটা মানেও ফজর পড়বে না, একদম শিওর। এখন যদি কেউ উঠে বাড়ি গিয়ে একবার কায়দা করে শুতে পারে, ফজর হবে না, ফজর হবে না। ওই জন্য তো ডেকে ডেকে সামনে বসাচ্ছি। আমি কি এমনি এমনি, আমি কি বোকা ছেলে নাকি? সামনে বসাবো, টুকটুক করে আপনাদের সঙ্গে কোরআন হাদিসের কথা গল্পের মতো বলবো, বলুন ইনশাআল্লাহ। আর যদি বলেন হুজুর টান ধরুন, বাবারা, ওই জানেরা, আব্বা জানেরা, নানা জানেরা, সকালবেলা বউ বলছে এরকম চিল্লাচ্ছিল কে? বলে আব্দুল্লাহ জুবাইর। বলে মারাত্মক গলা মালের। তো বলে কি বললে বলো? কিছু মনে নেই। ওরা মাল শুনেও লাভ নাই, যেটা মনে রাখবো না ও শুনবো কেন? ঘুমাবো আমি, বাড়ি গিয়ে ঠ্যাং নাচাবো, শুনে লাভ আছে? আর এই যে গোটা এলাকা মাইক দিয়েছেন, এটা কিন্তু ঠিক না। এটা শুনে কমিটি আমার পয়সা দেবে না, আমি জানি। এটা বললে আর পয়সা দেবে না, না দেয় না দেয় অসুবিধা নেই। কত জায়গায় দেয়নি তো আপনারা দেবেন না, আপনাদের লিস্ট করা থাকবে যে দেননি, কি আছে যায় আসেন। পয়সার জন্য বক্তব্য করা লোক আমি নেই, সে অন্য বক্তা আছে। যেখানে যতটুকু লোক শুনবে সেখানে ততটুকু মাইক, এটাই ঠিক, এটাই শরিয়াত। রাত 12টা বেজে গেল, লোক তাহাজ্জুদ পড়বে, কেউ কোরআন পড়বে, কেউ কালকের কাজে যাবে, অনেক অসুস্থ ব্যক্তি আছে। এই যে গোটা পাড়ার লোকের আপনি মাইক দিয়ে শোনাচ্ছেন, এটা ইসলামেরও খেলাফ, এটা দেশের আইনের খেলাফ। আর মাধ্যমিক পরীক্ষা চলছে, পুলিশ যদি আসে বলবে এই হুজুরের ধরুন, আর কমিটি ছেড়ে দিতে। না না হুজুর অন্য মসজিদে, আপনি ওই ফার্স্ট মসজিদে ইমাম সাহেব, এই মসজিদের ইমাম সাহেবের ধরলে তো হবে না। উনি তখন কমিটি ছেলেদের চিনিয়ে দেবে, বলবে এদের ধরুন। কি বলছি বুঝতে পারছেন না? হয়তো আপনারা করে ফেলেছেন, সাউন্ড এগুলো একটু কন্ট্রোল করবেন ভাই, কিছু মনে করবেন না, সাউন্ড একটু কন্ট্রোল লাগবেন। রাত 12টা 1টা বেজে গেলে মাইকের সাউন্ড একটু কমিয়ে দিতে। ইমাম সাহেব মানুষ শুনে যদি বলে যে বাবা ওই ইমাম সাহেবের কথা কেউ শুনবে না, আমি জানি বললেও শুনবে না। কারণ ইমাম মানে লোক মনে করে আমার চাকর, আমার মুরগি জবাই করবে, আমার বাড়িতে মিলাদ পড়বে, আমার গরু জবাই করে দেবে, পয়সা দেবো না, জানি পয়সা আমি দেবো না। কি বুঝলেন? ইমাম মানে ফ্রি। ও যদি আমার মেয়ের পড়াবে, কত বড় মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ও আর মেয়ে আছে, ও তো বাড়ির বউ হওয়ার সময় হয়ে গেছে। মাধ্যমিক পরীক্ষা দিতে 3 মাস ছুটি, সেই সময় হুজুরের কাছে পড়াতে দিয়েছে। আচ্ছা বলুন ইমাম সাহেব ফিতনায় পড়বে না? পড়বে না, পড়বে না, পড়বে না। তো পড়াচ্ছে বাবা, 2 মাসে কোরআন শরীফ শিখিয়ে দিয়েছে। তোমার মেয়ে কোরআন শরীফ শিখেছে, খুশি হয়ে 5,000 টাকা ইমাম সাহেবের কাছে দাও। না 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 হুজুর একটু দোয়া করে দিলে সব ঠিক হয়ে যাবে। এগুলো ইমাম সাহেবদের নিয়ে ছেলে খেলা করে। আমি শোনাচ্ছিলাম 20-22 লাখ টাকার মসজিদ, আর মুয়াজ্জিনদের বেতন 1000 টাকা কেন? আপনার মাথায় কি সব গোবর, না মাথায় ঘিলু, না মাথায় পায়খানা? 3,000 টাকা মুয়াজ্জিনের পকেটে যায় না? আপনার বেতন কত করে? 6.5। আর ওই ওয়াকফ, ইস, আপনারা সকলে 100 বার তওবা পড়ুন, আগে তারপর বক্তব্য করব। 6,500 টাকা এই লোকটার আপনারা কেউ প্রতিবাদ করেন নাই? ছি 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 ছি। এখানে মসজিদ কমিটির লোক কেউ আছে? কে আছে? কে চলে গেছে? আচ্ছা, কারণ আমি অপমান করব না। আগামী মাস থেকে কমিটির ছেলেরা শোনো, জলসা দিয়ে কি করবেন রে ভাই? আমার তো যাওয়ার সময় হুজুর এটা রাখুন, দাঁত বার করে রাখুন, আর আমি খুশিতে বাবা মাল ঠিক আছে তো। এ কথা সবাই বলবে না,
এ কথা সহ্য হবে না, হার্ট অ্যাটাক করবে সব কথা শুনলে। কি বললেন? বক্তাকে 2 ঘন্টায় 10,000, 15,000, 20,000, যে যত দাম হাঁকাতে পারবে সে তত মাল উপরে উঠতে পারবে। আমার বাড়ির পাশে 1 সপ্তাহ আগে এক নাম করা পীর সাহেব এসেছিল, 1 ঘন্টা 30 মিনিটে 50,000 টাকা থুতু দিয়ে মাল গুনে চলে গেছে। থুতু দিয়ে গুনেছে টাকা, 1 পয়সা কম নেই। কি বলছি বুঝতে পারছেন না? 1.5 ঘন্টায় 50,000, 2 ঘন্টায় 30,000, 1 ঘন্টায় 20,000। এই ইমাম সাহেবটাই 1 মাস ডিউটি করার পরে মরলে, জানাজা, বাচ্চা হলে, আজান, কোনো সমস্যা হলে ছুটে যাচ্ছে। 24 ঘন্টা ডিউটি করছে, 30 দিন, সপ্তাহে হয়তো একটা ছুটি, মাসে 10,000 টাকা আমরা সমাজ থেকে একটা ইমামের হাতে তুলে দেওয়াটা আমাদের ইনসাফ না? ইনসাফ না? একটু জবানটা খুলুন। কেন জলসা দিয়েছেন যদি ইমামের মাইনে না বাড়াতে পারেন? এ কথা বললে তো আমার কেউ দাওয়াত করবে না, আমি জানি, তারপরেও বলবো। আমি তো টাকার জন্য আসিনি, আমি এসেছি আপনাদের চক্ষুটা খুলে দিতে, আমি এসেছি সমাজের ভুলগুলো ধরিয়ে দিতে। কোরআন ইয়ার কি করো না, উঠে বসো, কোনিক দাঁড় করিয়ে দেবো, দিয়ে হাতে এক কান ধরিয়ে দেবো। কি মাল তুমি আমাকে চিনতে পারো না? চুপচাপ বসো। ইমাম সাহেবরা সবচাইতে গরিব মানুষ, এটা মনে রাখবেন। হ্যাঁ, আপনার মসজিদ মাটির মসজিদ, মসজিদে মাইক টাইক নাই, একদম গরিব এলাকা, মসজিদে এলবেস্টার দেয়া, পানি পড়ে, 6,000 টাকা অনেক বেশি আছে, 4,000 টাকা দিন, অসুবিধা নাই। মসজিদটা কিসের? মাটির? কিসের মসজিদ? কমিটি মাইনে বাড়াবে না আমি জানি। আমি মনে করি যারা জলসা দিয়েছে যুবক ছেলেরা, আমাকে রিসিভ করতে গেছে সব যুবক ছেলেরা, এখন ভালো করে কারোর গোঁফ উঠিনি, কারোর দাড়ি উঠিনি, কারোর ভালো করে মাথায় চুল পাকিনি। এই ছেলেগুলো যদি মনে করে আমরা 5 ওয়াক্ত নামাজ আগামীতে পড়তে যাব এবং ইমাম সাহেবের বেতনটা বাড়ানোর ব্যাপারে আমরা কমিটির সঙ্গে কথা বলবো, ছেলেরা পারবে কি পারবে না? জোরে বলুন। আর আপনারা যারা দাড়ি পাকা, চুল পাকা মুসাল্লি, ইমামের পিছনে নামাজ পড়ছেন, আপনারা জুমার দিন কমিটিকে বলবেন যে 6,500 টাকায় একটা মানুষের সংসার চলে। গ্রামে এরকম একটা মানুষের নাম্বার করুন, একটাই মানুষের নাম্বার করুন গ্রামে যে 6,500 টাকা তার সংসার চলে, একটা মানুষের নাম্বার করুন। আপনি বলুন যে হ্যাঁ আমার 6,500 টাকা চলে। তেল কিনতে গেলে 200 টাকা তেলের কেজি, আলু 15 টাকা, সালা 500 টাকা বাজারে নিয়ে যাচ্ছি, ব্যাগের হাফ ভরে। হয় কি হয় না? হয় কি হয় না? ইমামের বিবি আছে, বাচ্চা আছে, বাপ আছে, মা আছে। অনেকে মনে করছে হয়তো হুজুর এখানে না, আমি সব জায়গায় প্রতিবাদ করি যে মসজিদ যদি 40 লাখ টাকা খরচ হয়, ইমামের 10,000 টাকা দেবেন না কেন? 10,000 টাকা বেতন ইমামকে দিয়ে তাকে শুইয়ে শুইয়ে খালি লেগ পিস খাইয়ে ভুঁড়ি বাড়াবেন না। যখন 10,000 টাকা দেবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইমামের ডিউটি হবে। প্রত্যেকটা এলাকার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে মুসলমানের ছেলেরা মেয়েরা কোরআন পড়তে পারছে কিনা, যারা নামাজ পড়তে আসে তাদের কোরআন সহি পড়া হচ্ছে কিনা, পাড়ায় যদি মদের কোনো কারবার চলে, সুদের কোনো কারবার চলে, পাড়ায় যদি গান বাজনা চলে, মসজিদ কমিটি, ইয়ং ছেলেরা, জলসা কমিটি, ইমাম সাহেব গিয়ে হারাম কাজকে রুখে দিয়ে পাড়ায় কোরআনের দাওয়াত, দিনের দাওয়াত, দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত করে তিনি গোটা এলাকাকে পরিবর্তন করবেন। এই দায়িত্বটা কার? দায়িত্ব কার? ইমামের দায়িত্ব। সেজন্য ইমামকে ঠকানো মানে সমাজকে ঠকিয়ে দেওয়া। এই কথাটা একটু আপনারা, আমি নেমে চলে যাওয়ার পরে গালাগালিও করবেন চায়ের দোকানে হালকা, আর সাথে একটু কথাটা ভাববেন যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। যদি মনে হয় হ্যাঁ ঠিক, তাহলে অন্তত 2,000 টাকা ইমামকে বাড়িয়ে দেবেন। রমজানের আগে যেন ইমাম সাহেবের 8,500 টাকা বেতন হয়, এটা সময়ের দাবি, আমি আপনাদের দাবি করে গেলাম। আর একটা চিটিংবাজি কেস বলবো, কথা বলে না, সমাজের খালি ওই রাস্তা করতে গিয়ে টাকা খেয়ে নিলে দুর্নীতি, চাকরি দিতে গিয়ে টাকা খেয়ে নিলে দুর্নীতি, পার্থবাবুর মতো শিক্ষা মানে মন্ত্রী হয়ে গিয়ে শিক্ষার টাকা খেতে গিয়ে দুর্নীতি, কয়লা কেলেঙ্কারি ধরা পড়ে গেলে দুর্নীতি। আর মসজিদ কমিটি দুর্নীতি করে না, মাদ্রাসা কমিটি দুর্নীতি করে না। রমজান মাস আসলে হাফেজ সাহেব রেখে তারাবি শোনে, শোনে কি শোনে না? খুব ভালো করে কথাগুলো শুনুন। রাত 1টা বেজে গেছে, এখন আর নরম কথা হবে না, এখন যা হবে সব গরম গরম বলতে হবে।
কি বলছি বুঝতে পারছেন না? ইমাম সাহেবকে রেখে, হাফেজ সাহেবকে এক মাসে তারাবির জন্য রেখে পাড়া থেকে কালেকশন করছে, বাবা 200 টাকা দাও, 300 টাকা দাও। কেন? বলে ইমাম সাহেবের তারাবির টাকা। বলে কি বলে না? বলে কি বলে না? পাড়া থেকে 28-30 হাজার টাকা কালেকশন করে ইমাম সাহেবের হাতে দিচ্ছে 10,000 টাকা। তাহলে এই চিটিংবাজিটা পাড়ায় করলি কেন? তুমি বললে কেন যে ইমাম সাহেবের টাকা? বলতে পারতো যে বাবা এর থেকে আমি কিছু টাকা বাঁচিয়ে মসজিদে রাখবো। তুমি সবার কাছ থেকে বলে নিয়েছো যে হাফেজ সাহেবের তারাবির টাকা কেউ ভালোবেসে 200, কেউ 300, 500, 1000 পর্যন্ত দিয়েছে। কি দেয় কি দেয় না? 28-30 হাজার টাকা হয়ে বাকি 12,000, 16,000 টাকা ফান্ডে রেখে দিয়ে মসজিদ দুতলা করছো, আর হাফেজ সাহেব এক মাস তারাবি পড়াবে 12,000 টাকা। এই ছ্যাবলামি ভুলে যেতে হবে। দায়িত্বশীল ব্যক্তি যারা, দায়িত্ব সহকারে কাজ করতে হবে। কোনদিন কোন হাক্কানি আলেমদের ঠকাবেন না, দায়িত্বশীল ব্যক্তিদের কোনদিন ঠকাবেন না। ইমাম আর আলেমরাই হচ্ছে আমাদের সমাজের মাথা। বলুন সুবহানাল্লাহ। আলেম যতদিন থাকবে, হাক্কানি আলেম যতদিন থাকবে, ততদিন মানুষ ইসলাম জানতে পারবে। যেদিন বাংলার জমিন থেকে আলেম থাকবে না, হাফেজ থাকবে না, ইমাম থাকবে না, মাদ্রাসা বন্ধ হবে, মসজিদ বন্ধ হবে, সেদিন থেকে আর ইসলামের কথা কেউ চিল্লে বলবে না। ডাক্তারখানায় গেলে ডাক্তার প্রেসক্রিপশন করবে, ওষুধ লিখে দেবে। ডাক্তার বলবে যে বাবা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, দাড়িটা চাঁচবে না, মিথ্যা কথা বলবে না, সুদের মাল খাবে না, বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবে না। এটা এমবিবিএস ডাক্তারও কখনো তোমাকে এমন নসিহত করবে? জোরে বলুন। স্কুলের মাস্টার কখনো ছাত্রদের বলবে না পেশাব করে পানি নিবি রে বাবা, পেশাব করে পানি নিবি, নাপাক কখনো থাকবি না। এটা স্কুলের মাস্টারও কখনো ছাত্রদের বলবে না। বরং টিফিনের সময় ছাত্রদের পাশে চেন খুলে ও কলম বার করে ঝাড়বে। এ শিক্ষা কখনো স্কুলে দেবে না। কিন্তু আলেম ধরে ধরে বলে দেবে পেশাবের সময় বসবে, এটা বিশ্ব নবীর সুন্নাত, দাঁড়িয়ে পেশাব করা জায়েজ না। আলেম তোমার ঈমানটা শক্ত করে দেবে। জুমার দিন তোমাকে বলবে মদের বোতল ধরো না, বিড়িটা তুমি খেও না, গাঁজাটা তুমি খেও না, চুল্লু খেও না, নেশা করো না, ডিয়ার লটারির টিকিট কেটো না। এটা ইমাম বলবে, এটা কোনোদিন পঞ্চায়েত প্রধান বলবে না, এটা উকিল কখনো বলবে না, পুলিশ কখনো বলবে না। তাই আলেমরা চিল্লে চিল্লে মানুষকে সাবধান করে দিচ্ছে যাতে জাহান্নামের আগুন থেকে তুমি বেঁচে যেতে পারো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এরকম চিল্লে চিল্লে সমাজে মানুষদেরকে সাবধান করে যারা, আমার আল্লাহ বলছে আমার কাছে সবচাইতে উত্তম ব্যক্তি তারা কারা? তো কুনতুম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা 4 নম্বর পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 6 নম্বর লাইনের 105 নম্বর আয়াত সূরা আল ইমরানে পাবেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এত মশা মেরে ফেলে দেবে রে। আমি ভাবছি হয়তো আমার কামড়াচ্ছে, আপনাদের কামড়াচ্ছে। বিখ্যাত আল্লাহ, শালাগুলো আসে করতে। যাই হোক ভাই, কোরআন শুনুন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল
মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একদল লোক এমন থাকবে যারা মানুষদেরকে ভালোর দিকে ডাকবে। কারা ডাকবে? এই তাফসীর করতে গিয়ে তাফসীরে ইবনে কাসিরের লেখক তিনি বলেছেন একদল লোক থাকবে যারা সুদের হাত থেকে মানুষদেরকে বাঁচাবে, নোংরা রাস্তা থেকে মানুষদেরকে বাঁচাবে, যারা মানুষদেরকে মদের রাস্তা থেকে, জেনার রাস্তা থেকে, হারামের রাস্তা থেকে টেনে 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 আল্লাহ রাস্তার দিকে আনবে। ওই লোকগুলি হলো আল্লাহর খাঁটি আলেম বান্দা। আচ্ছা, কোন ইমাম সাহেব দেখেছেন লটারির টিকিট কাটছে? বলে না না। সবাই দেখেছেন? বলুন না। কাটবে না, জীবনে কাটবে না, মানা করবে। কোন ইমাম সাহেব জুমার নামাজ পড়ার আগে একটা মেরে নিয়ে একবার দেখেছেন? এই যে ইমাম সাহেবের বউয়ের এমন ব্লাউজ, পাড়ার ছেলেরা দেখে বলছে কি দারুণ মাল যাচ্ছে রে। কোনদিন করে? ইমাম সাহেবের বউর মুখ দেখাই পাবেন না। দেখা যাবে, দেখা যাবে। ইমাম সাহেবের বিবির মুখ, তার পিঠ, তার পেটটা, তার চেহারাটা, তার হাতটা পৃথিবীর কোন কুত্তা দেখা পাবে না। আর আমরা বিয়ে করে বাসর রাত থেকে উঠে এসে শ্বশুর বাড়ি গিয়ে বউকে এমন ড্রেস পরে নিয়ে জলসায় ছেড়ে দিয়েছে, পাড়ার ছেলেরা ঘুগনি কিনে গালে না দিয়ে নাকের মধ্যে ঘুগনি ভরে দেয়। এই হাসছো হ্যাঁ করে, ঠিক বলছি না ভুল বলছি? এটা মুসলমানের পোশাক। এর মরে গেলে কাপন জড়িয়ে কোনো লাভ আছে? সারা জীবন পেট আর পিঠ পৃথিবীর লোকেদের দেখিয়ে দেখিয়ে সর্বনাশ করে গেছে। মরণের পরে বলছে ঢেকে দে, ঢেকে দে, ঢেকে দে। এই ছেলেরা শোনো, নামাজ পড়া যেমন ফরজ, তোমার বাড়ির 18 বছর 16 বছরের বোনটা, তোমার নিজের জন্ম দেওয়া কলিজার টুকরা মেয়েটা রাস্তা থেকে চলে গেলে একটা ছেলে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে, তোমার বিয়ে করা স্ত্রীটা তুমি রাস্তা থেকে নিয়ে চলে যাচ্ছ, একটা কাপুরুষ নপুংসক হিঁচড়ে সে তোমার বিবির দিকে তাকিয়ে তার মুখ থেকে লালা ঝরছে, তার অন্তর দিয়ে জেনা করছে, চোখ দিয়ে জেনা করছে। এটা আমি পুরুষের লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে যাওয়া দরকার। ছি 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 ছি, আমার বউয়ের মুখ অন্যজন দেখবে? আমরা সকাল থেকে উঠে তাস খেলি আর বউকে বলি যা বন্ধনে যা। আছে না নাই? বন্ধন পার্টি আছে। ইস আল্লাহ, সারা জীবন হারাম খেয়ে জলসায় বসে দরুদ পড়ছে, আল্লাহুম্মা সল্লু আলা, সল্লু আলা চালাচ্ছে না। সকলে তওবা করুন, বিবিকে আর কখনো বন্ধনে পাঠাবো না বলুন ইনশাআল্লাহ। আপনি মুসলমান, নামাজ পড়া যেমন ফরজ, বিবিকে পর্দায় রাখা তেমন ফরজ। ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা বিদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। ভাই চলে যাচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, যান। এ বাবা চলে এখানে এখানে এখানে, হ্যাঁ বসো বসো, সোনার ছেলেরা বাবা বসো। দেখি তাকবীর দেন, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ থাকবেন তো সারা রাত? আচ্ছা আল্লাহ কবুল। আপনারা থাকেন, একটু পরে আমি চলে যাচ্ছি ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহান নবী, আল্লাহ অর্ডার দিচ্ছে ও আমার প্রিয় নবী, কুল মানে বলুন, লি আজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আপনার কন্যাদেরকে, আপনার মুমিন নারীদেরকে, ঈমানদার স্ত্রীদেরকে বলুন তারা যেন চাদরের অংশটা, মাথার কাপড়টা, মাথার অংশটা, মাথার জালবাবটা, মাথার হিজাবটা দিয়ে তাদের চেহারাটা, তাদের মুখমণ্ডলটা যেন ঢেকে নেয়। হুকুম কার?
জোরে বলুন। আল্লাহ বলছে ঢেকে নাও, আল্লাহ বলছে গোপন করো, আল্লাহ বলছে কভার পরিয়ে দাও। মোবাইলের একটা উপরে একটা সুন্দর কভার দিয়ে দিয়েছে, মোবাইলের উপরে স্ক্রিনটা যাতে নষ্ট না হয় তার জন্য 250 টাকা দিয়ে মোটা একটা পুরো কভার মেরে দিয়েছে। বাড়িতে টেলিভিশন এলসিডির উপরে সুন্দর কভার, বিছানার উপরে সুন্দর কভার, টেবিলের উপরে সুন্দর কভার, শোকেসের উপরে সুন্দর কভার, সব জায়গায় কভার হলো। আর বিবির সময় কভারটা সরে গেল। আল্লাহ বলছে নবী তোমার স্ত্রীদেরকে, মুমিন নারীদেরকে, তোমার মেয়েদেরকে, তোমার বোনদেরকে বলো তারা যেন তাদের মাথার চাদরটা, মাথার কাপড়টা দিয়ে তাদের চেহারাটা ভালো করে ঢেকে নেয়। বললে কি লাভ হবে? দুটো লাভ হবে। 1 নম্বর লাভ হলো তাদেরকে ইমানদার নারী হিসাবে চেনা যাবে। আর 2 নম্বর হলো তাদের ধর্ষণের হাত থেকে অবশ্যই আমার আল্লাহ বাঁচিয়ে নেবে। ছেলেরা কোন মেয়ের নাম্বার চায়? যে বোরকা পরেছে তার? হ্যাঁ, মোল্লার মেয়ে জিন্সের প্যান্ট আর ছোট্ট গেঞ্জি পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, হিলতলা জুতো পরে জলসায় এসে কাঁচা বাদাম খাচ্ছে আর হাঁটছে ক্যাচ কোচ ক্যাচ কোচ, সেটা বলছে কি মারলে নাম্বার চাইবে না? চাইবে না? আরে এই মেয়ে তো ধর্ষণ হবে রে ভাই। আমি আব্দুল্লাহ জুবার চ্যালেঞ্জ করছি, পৃথিবীর ইতিহাসে একটা মেয়ে ধর্ষণ হয়েছে বলুন? যে মেয়ে ছেলেটা হজে গেছে পর্দা করে, স্বামীকে নিয়ে, ভাইকে নিয়ে, বাপকে নিয়ে, ছেলেকে নিয়ে হজে গেছে, আর হিজাবের সময় হজে গিয়ে হিজাব পরে ধর্ষিতা হয়ে বাড়ি ফিরে। শুনেছেন কোনদিন? হজে 2-4টে লোক যায়, 2-4টে লোক, 40-42 লক্ষ মানুষ যায়। নারী পুরুষ একই জায়গায় তওয়াফ করছে রাত 12টা 1টা, একই জায়গায় মিনায় তাঁবুতে গিয়ে রাত কাটাচ্ছে। কই কোনো হাজী সাহেব অন্য কোনো হাজীর দিকে তো খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে না কেন? সেখানে মহিলারা আল্লাহর হুকুমকে মানে, আল্লাহর হুকুমকে ফলো করে, তাই সেখানে ধর্ষণের হাত থেকে মায়েদেরকে আল্লাহ হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ। এখন এমনি এমনি ছেলেরা বিয়ে করতে চায় না। বিয়ে করবে না, আমার ইচ্ছা নেই, আমার খিদে। ও খিদে থাকবো তো সকালে প্রতিদিন বিরিয়ানি খাচ্ছে, খিদে থাকবে কোত্থেকে? ও পাড়ার ভাবিরা আছে, পাড়ার 3-4টে মেয়েরা আছে, তারা তো সব রেডি আছে। আর এখন তো সরকার পরকিয়া ফ্রি করে দিয়েছে, জানেন না? পরকিয়া ফ্রি জানেন না? বিয়ে ছাড়া কোন মানুষ যদি অন্য স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে, লেনদেন করে, ভাব আদান প্রদান করে, ভালোবাসা প্রেম প্রীত করে, এটার নাম হচ্ছে পরকিয়া। আপনি যে কোনো স্ত্রীর সঙ্গে যে কোনো কিছু করতে পারেন। যদি কোনো স্বামী বলে কোর্টে গিয়ে, ও স্যার আমার বউয়ের সঙ্গে ওই কাজ করে, বলে গিয়ে শো, পেশাব করে গিয়ে শুয়ে পড়। তোর বউ 1টা কেন 10টা নিয়ে করুক, কোর্টের কিছু বলার নাই। এর রায় আজ থেকে 3 বছর আগে সুপ্রিম কোর্ট দিয়েই দিয়েছে। আর ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে একটা নারী সে বাপের জন্য হচ্ছে সবচাইতে মূল্যবান সম্পদ। বলুন সুবহানাল্লাহ। 3টে মেয়ে যার থাকবে, 3 মেয়েকে দিন শিক্ষা দেবে, ইসলাম শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে। 3 মেয়ের পিতা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একই সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? ওই মেয়েটা যখন বিয়ে হয়ে গেল, সে তখন কারো স্ত্রী হয়ে গেল। স্ত্রী যখন হয়ে গেল, আমার আগে হযরত সে কথা বলে গেছে, স্ত্রী হয়ে যাওয়ার পরেই স্বামীর দায়িত্ব আরো 1 গুণ বেড়ে গেল। স্ত্রীর পোশাক দেওয়া, স্ত্রীকে সময় মতো খেতে দেওয়া, স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া, স্ত্রীর রূপের প্রশংসা করা, স্ত্রীর ভালোবাসা দেওয়া, স্ত্রীর সঙ্গে মহব্বত করা, এগুলো সব সুন্নাত কার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। হজ থেকে ঘুরে এসে 40 দিন পরে চায়ের দোকানে বসে 8 ঘন্টা করে ডিউটি করছো, কত মেয়ে যাচ্ছে গুনছো তুমি, এটা তোমার হজ?
হ্যাঁ, কবরে গেলে ফেরেশতারা চোখে তীর মেরে চোখ একদম আলু ভর্তা করে দেবে। এ কি হজ রে বাবা? হাজি সাহেব হজ করে এসছি, মসজিদে বস, বাড়িতে গিয়ে একটু বস, একটু জিকির কর, কোরআন পড়। ও চার দোকান ছাড়া নড়ে না। ফজর হলে ছুটতে গিয়ে চার দোকান, মাগরিবের নামাজ পড়ে সুন্নাত নামাজ পড়েনি, জুতো হাফ জুতো পরে মসজিদে ছুটে চার দোকান চা দাও। এগুলো করবেন না ইনশাআল্লাহ বলে। তাহলে আমি আলোচনা করছিলাম কোথায়? মুয়াজ্জিনের বিষয়। আল্লাহ আমাদের প্রত্যেকটা মসজিদের মুয়াজ্জিনকে যেন সুন্দরভাবে আজান দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মদিনার মসজিদে মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। দেখতে ছিল কালো, দেখতে কিন্তু ভালো ছিল না, কিন্তু বেলালের পরেশগারিতা তাকওয়া এত বেশি, আমার আল্লাহ কবুল করে নিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিল। ইসলামে সাদা চামড়া, 6 ফুট হাইট, ওই রকম সুন্দর দেখতে। ওর চরিত্র যদি খারাপ হয়, ও যদি মিথ্যাবাদী হয়, ওর আমল যদি খারাপ হয়, সাদা চামড়ার মানুষের ইসলামে কোনো দাম নাই। উচ্চ বংশের লোক, কুরাইশ বংশ, সিদ্দিক বংশ, গাজী বংশ, লস্কর বংশ, শেখ বংশ, পাঠান বংশ, মদিনা থেকে এসছে, সৌদি আরব থেকে এসছে, ইরাক থেকে এসছে, তার দাম ইসলামে নাই। ইসলামে দাম আছে কার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছে সূরা হুজরাত 26 পারা, আমি আল্লাহ আমার কাছে সবচাইতে সম্মান ওই ব্যক্তির বেশি যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে দেখে ভয় করে। আল্লাহর ভয় সবার অন্তরে আছে তো? ঠিক বলছেন? 500 টাকা ফেলে দিয়ে সামনে দিয়ে দেখবো বলে ইনশাআল্লাহ। মসজিদে নামাজ পড়তে গেছে জুমার দিন, বার হয়ে দেখছে 500 টাকার বান্ডিল পকেটে ঢুকে নেছে। ইমান দেখেছে? ইমান কত? বাড়িতে গিয়ে বউকে বলছে 3000 টাকা। বলে কোথায় ফেলে? বললে আল্লাহ দে। কে দিয়েছে বলো? এটা আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছে তোমার। হারানো টাকা 1 বছর তোমাকে ঘোষণা করতে হবে পেয়েছি একটা দারুণ মাল। এতগুলো নোট যদি কেউ সঠিক অথেন্টিক প্রমাণ দিতে পারে ফেরত দেবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহর দিকে ভয় করলে ছেলের বিয়ে দেওয়ার সময়, এই মুসলমান, নিজের মেয়েটার যখন বিয়ে দি খালি বলি ও হুজুর একটা ভালো ছেলে দেখো, বলি না বলি না বলি না বলি না ভালো ছেলে। তো ইমাম সাহেব বলে একটা ভালো ছেলে আছে। বলে কোথায়? বলে নূরপুরে। ছেলেটার বাপ? বললে বাপ জানার দরকার নেই, ছেলেটা মাধ্যমিক পাস, আলেম, হাফেজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফটো দেখিয়েছে পুরো একদম ফেরেশতার মতো, নূর চমকাচ্ছে, সব ভালো। তো মেয়েটার বাপ বললে ঠিক আছে, ভালো ছেলে যখন, নামাজ কালামি আলেম মানুষ, আমি তো আলেম চাইছিলাম। ওকে আবার গালে যাচ্ছে, আলেম চাইছিলাম তো দেখে আস। মেয়েটার বাপ ছেলে দেখতে গিয়ে ছেলেটার ছবি, তার চেহারা, হাইট সব ঠিক আছে, ইলম কালাম যোগ্যতা সৌন্দর্য একদম চাঁদের মতো চেহারা, কণ্ঠ কোরআন পড়ছে একদম পুরো কারি বাসিদের মতো ফাটিয়ে দিচ্ছে, সব ভালো। তখন মেয়ের বাপ বলছে কি করে কি করে কি আর করবে, ওই আমাদের পাড়ার মসজিদে ইমামতি করে। যেই বলেছে ইমামতি করে, মেয়ের বাপের মুখটা তখন ওই গরু পায়খানা করে যেরকম করে ওইরকম হয়ে গেছে। কি ওর মুখে আর কোনো কথা নেই, তখন মুখ শুকিয়ে পুরো খিঁচে নিয়েছে। বলে কি হলো, কিছু বলো। বলছে আচ্ছা বাড়ি গিয়ে বলছি। বাড়ি গিয়ে ফোন তুলবে কেন? আরে ভাই মেয়ে বিয়ে দিবে, ফোনটা অন্তত তুলে বলছে ও হবে না। তুমি একদিকে বললে ভালো ছেলে চাই, তুমি তো চাইছো মাল। মাসে 30,000 টাকা, এই রকম ভুঁড়ি, মাথায় বড় বড় চুল, বিশাল বড় ফ্ল্যাট থাকবে, দামি দামি এসি মার্কা গাড়ি থাকবে, ওই মাল চাই। ও মদখোর হলেও চাই, দাঁড়িয়ে পেশাব করলে চাই, ও যদি শুয়ে শুয়ে পায়খানা করে তাও ওই মাল চাই। টাকা কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহর ভয়ে থাকলে কোনোদিন ছেলের বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছ থেকে টাকা ঝাড়তে পারে?
মেয়ের বাবার কাছ থেকে ঝাড়তে পারে? সামনে রমজান মাস আসছে, ছোলা দেয়নি, চিনি দেয়নি, খেজুর দেয়নি, কি রাগ! এই তোর বাবার বাড়ি থেকে ইফতার আসলো না কেন? তোর বাপ কি ফকির? তোর বাপ কি ছোট লোক? তোর বাপ কি ভিখারি? এগুলো বলি কি বলি না? আল্লাহর ভয় যার মনের মধ্যে থাকবে ও কোনোদিন দিয়ার লটারি হাত দেবে? হ্যাঁ, দিয়ার লটারি হাত দেবে? এশার নামাজ পড়ে দোয়া করছে, রব্বানা কাল সকাল বেলা টিকিট কাটবো লটারি, যদি 1 লাখ টাকা পড়ে 20,000 মসজিদে দেবো। ফেরেশতারা বললে বাঁশ কেটে রেডি আছি, চলে আয়। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল, পয়েন্টটা শুনবেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। এটা 7 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 90 নম্বর আয়াত সূরা মাইদা। এই মুসলমানেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে দিয়ার লটারি কাটবো কি কাটবো না, মদের বোতল ধরবো কি ধরবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদার মুসলমান, ও মুসলমানের ছানা যারা কলেমা পড়ে নিজেকে বুকে হাত চাপড়ো আর বলছো সামনে রমজান আসছে, রোজা করব, তারাবি পড়ব, আমি টাকা থাকলে হজে যাব, আমি একটা ঈমানওয়ালা। আল্লাহ ডেকে বলছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সদকা সব আছে, কিন্তু আবার লটারির সঙ্গে সম্পর্ক কেন? ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, জুয়া, লটারি, ভাগ্য বেদি সবগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জীবনে যদি তুমি বাঁচতে চাও, জীবনে যদি সফল হতে চাও, জীবনে যদি তুমি উন্নতি করতে চাও, মদ এবং জুয়া থেকে আগে নিজেকে বাঁচিয়ে নাও। কাল থেকে লটারির টিকিট কাটবো, সকলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবে না, কাটবো না ইনশাআল্লাহ। তবে আপনাদের এলাকায় লটারির টিকিট মোটেও বিক্রি হয় না, হয়? হ্যাঁ, ইস, সবচাইতে সরকারের লাভ কিসে জানেন? মদ বেচে আর লটারির টিকিট বেচে। তো ডিয়ার লটারি সরকার, রাজ্য সরকারের। এটা ছোট বড় বুড়ো বুড়ি ধেড়ে ধেড়ো কেউ বাদ যায় না, প্রত্যেকের পকেটে লটারির টিকিট। কি সমাজ! এই জলসায় বলে কি করবেন? ও শুনবে আমার কথা? ও শুনছে আর খালি জ্বলছে, কখন এই কথাটা ভুলে যাবে। শুনে রাখুন, আপনি লটারির টিকিট কেটে নিজেকে ভাগ্য বদলানোর চেষ্টা করছেন। আজ থেকে আপনি পৃথিবীতে আসার আগে কি খাবেন, কোন বাড়ি থাকবেন, কত টাকা ইনকাম করবেন, কোনটা কোন মাস খাবেন, কোন মেয়ের সঙ্গে বিয়ে করবেন, আপনার ভাগ্যে কত টাকা ইনকাম আছে, এগুলো ঠিক করে রেখেছেন কে? যদি বলেন আল্লাহ ঠিক করে রেখেছে। তুমি আল্লাহর উপরে মাস্টারি করছো। লটারির টিকিট ছেড়ে দেব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। আল্লাহ দেখে ভয় বান্দার মনের মধ্যে যখন থাকবে, ও জমি চাষ করতে গিয়ে পাশে আল ঠেলবে। আল ঠেলবে, জমি চাষ করতে গিয়ে আল ঠেলে 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 এরকম পুরো চাঁদের মতো বাঁকিয়ে দিয়েছে। আর মসজিদে এসে বলছে, এই ছেলেরাই কাদা সোজা কর, কাদা সোজা কর। কবরে গেছে, ফেরেশতারা বলছে সোজা হয়ে শো। বললে কেন? বললে আমাদের বাঁশটা সোজা আছে, মেরে কোমর ফাটাবো। বলবে আল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছি। বললে নামাজ পড়েছো ঠিক আছে, কিন্তু লাইন সোজা করতে, কিন্তু মসজিদে লাইন সোজা ছিল, জমিতে কাতার বাঁকা ছিল। শোয়েবার দেবো, শোয়েবার সুরসুর করে দেবো।
মনে থাকবে ইনশাআল্লাহ। কেউ কারো জমি 1 বিঘত ঠেলে দিও না, কিয়ামতে এমন শাস্তি হবে সেদিন জমিদারও রেহাই পাবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। মুসলমানের ছেলেরা, যদি তোমার ভাইয়ের সঙ্গে তোমার ঝামেলা হয় জমি জায়গা নিয়ে, তাহলে ঝামেলাটা দ্রুত মিটিয়ে দাও। তুমি জমিনে ঝামেলা করবে, আরশের মালিক তোমার কবরের আযাব কিন্তু সংকীর্ণ করে দেবে। একজন ব্যক্তি হযরত ওমর ফারুকের কাছে গেছে, রাস্তার মধ্যে দেখা হলো, ওমর ফারুকের সঙ্গে বললে আসসালামু আলাইকুম। ওমর বললে ওরে বেটা যাচ্ছিস কোথায়? বললে হুজুর আপনার কাছে একটা সমস্যার জন্য এসেছি। তো লোকটি দেখতে পেলেন ওমর ফারুক মাটির একটা পাত্র নিয়ে কাঁধে করে পানি বহন করে বাড়ি নিয়ে চলে যাচ্ছে। তখন তো আর কল ছিল না, তখন ভালো ভালো পাইপের সিস্টেম ছিল না, এখন তো ঢালাই রাস্তা 12টা বাজিয়ে দিচ্ছে। কি দেয় না, বললে পানি দেবো, কবে দেবে আল্লাহই জানে। ভালো ভালো রাস্তা মাঝখান থেকে ভেঙে 12টা বেজে ওর হয় বলে মনে হয় না। ওমর ফারুক কাঁধে করে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বললে হুজুর একটু বসুন। বললে শোনো, আমি যদি বসতে যাই, বসার সময় পানির পাত্রের তলাটা ভিজা, ওই জায়গাটা যে জমিনের উপরে রাখবো, জমিটা কিন্তু আমার না, আমার বাবার না। ওই জমির নিচের অংশটা, জমির উপরের অংশে যে বালিটা, ওটা যদি আমার পাত্রের নিচে লেগে যায়, ভিজে পাত্রের তলায় অপরের জমির অংশ লাগলে ওটা আমার বাড়িতে চলে যাবে। আর সামান্য ভুলটুকু অপরের সম্পত্তি থেকে করলে আল্লাহ কিয়ামতের দিন আমাকে বিচার করবে। আমি ওমর সেজন্য পানির পাত্র কাঁধে নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে গেলাম। লোকটি বলল হুজুর আসসালামু আলাইকুম। বলে কিছু বললি না, কি রে কিছু না বলে চলে যাচ্ছি? বললে হুজুর বিচার হয়ে গেছে, আমি রায় পেয়ে গেছি। ওমর ফারুক বললেন কি ব্যাপার? লোকটি বললেন আমিরুল মুমিনিন, আমি এসেছিলাম আপনার কাছে, আমার ভাইয়ের সঙ্গে জমি নিয়ে ঝামেলা, কিন্তু আমি আসল বিচারটা পেয়ে গেছি। আমার ভাইয়ের অংশ আমি ফিরিয়ে দেব, কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা সূক্ষ্ম বিষয়ের উপরেও বিচার করবেন। ফামাই ইয়ামাল মিসকাল দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল দাররাতিন শাররান ইয়ারা। এটা সূরা জিলজালাহ কোরআন। আহা কি বলেনি আল্লাহ কোরআনে। ভূমিকম্প দেখেছেন? এই বাবা ভূমিকম্প দেখেন নাই? ভূমিকম্পর নামে একটা কোরআনে সূরা দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। ওই সূরাটির নাম হলো সূরা জিলজালাহ। জিলজালা মানে ভূমিকম্প। কি নাই কোরআনে পড়তে পারি নাই, তাই কানা। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره সুবহানাল্লাহ পড়েন। কোরআন পড়েন তো আপনারা? এ বাবা কোরআন পড়েন না? কথা বলেন না। পড়বেন পড়বেন, দিলটা নরম হবে, বলুন সুবহানাল্লাহ। ছেলে হয়েছে, মা নিয়ত করেছে ছেলের বড় একটা ড্যান্সার বানাবো। আহ কি নিয়ত! আর একটা মেয়ে হয়েছে, মেয়েটার একজন বড় আর্টিস্ট বানাবে, হিরোইন বানাবে। নিয়ত দেখো মানে। পেটে বাচ্চা আসছে, বলছে আল্লাহ ছেলেটার বড় বাঁদর তৈরি করবো। একবারও নিয়ত হয় না ছেলেটা আলেম বানাবো, কোরআন পড়াবো। সবচাইতে প্রথম শিক্ষা যেটা ছেলের দেবেন, আপনার জন্মের ছেলের জন্মের পরে যখন 4 বছর 5 বছর কথা বলতে শিখবে, ওই সময় ওই ছেলেটাকে যদি একবার কোরআনটা শিখিয়ে দেন, নামাজটা শিখিয়ে দেন, রসুল কি জানিয়ে দেন, আল্লাহকে পরিচয় করিয়ে দেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এই সময়টুকু যদি চিনিয়ে দিতে পারি, ওর মাথায় মুগুর মারলেও মদ খাবেন। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, 5 বছর 6 বছরের ছেলে মোচনমানি দেওয়ার আগে আগে কোরআন পড়াও, আগে নামাজ শিক্ষা দাও, আগে হারাম চিনিয়ে দাও, আগে সুদ কোনটা ওটা শিখিয়ে দাও। বাচ্চা বয়স থেকে সুদের অঙ্ক শেখাচ্ছে স্কুলে, তো বড় হয়ে কোনোদিন যাকাত দেবে? কি বলছি বুঝতে পারছেন না? অঙ্কটাই শিখছে তো হারামের অঙ্ক, সুদের হিসাব। আমি বলছি না যে সুদের হিসাব শিখবেন না, শিখুন, এটা আমাদের সিলেবাস, শিখতে হবে। কিন্তু যে ছেলে ছোট বয়স থেকে সুদের হিসাব শেখে, ও যাকাত দেবে কি করে? কথাগুলো বোঝার চেষ্টা করুন। বাচ্চা বয়স থেকে ওর হাতে থাকবে কোরআন। 7 বছরের বাচ্চা নামাজ পড়বে, বুড়ো হয়ে গেছে, সেজদায় গিয়ে দেখি দুটো পা জেসিবির মতো উপরে ঝুলছে, এরকম। দেখেন নাই কি বললো? কি বলছি বুঝতে পারছেন না? সেজদার অংশ কোনটা কোনটা শুনে রাখেন একটা জিনিস। কপাল, সকলে আমার সঙ্গে বলুন, কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা। কটা হলো? 7টা স্থান হলো সেজদার জায়গা। সুবহানাল্লাহ বলে। কপাল আর নাক হচ্ছে একটা অংশ, যেহেতু মাথা তো কপাল আর নাক একটা। 2টো হাত, 2টো হাঁটু, 2টো পায়ের আঙ্গুল বা পা। কটা হলো? 7। সেজদায় গিয়ে কপাল আছে, নাক আছে, হাঁটু আছে, হাত আছে, আর পা দুটো ক্যাঙ্গারু উঠে গেছে। সালাম ফিরে ইমাম সাহেব বলছে, সালমান ভাই নামাজটা ঠিক করে পড়ে নাও। বলে তোমাদের অভ্যাস লোকের পিছনে কাটি মারা। কি কাটি মারলো? তোমার কি বাঁশটা দিল? বলছে না আমি নামাজ পড়তে এসেছি, তোমার সহ্য হয় না, আমি যেন না আসি। আরে ভাই তোমার নামাজ তো হয়নি, তুমি আল্লাহ, তুমি আল্লাহ, তো আল্লাহ হতে যাবে না। কেউ যদি নামাজ পড়তে পড়তে পিছন থেকে কার্বন ডাইঅক্সাইড বার করে দেয়, ওর নামাজ হবে? কথা বলে না। মানে যদি হাওয়া ছেড়ে দেয়, কি বুঝলেন, গরম বাতাস বার করে, ওযু থাকবে না? থাকবে না? থাকবে? ওই অবস্থা নামাজ পড়লে নামাজ হবে? আর যদি কেউ বলে যাওয়ার হয়ে গেছে, কেউ তো শুনতে পাইনি, চালিয়ে দি, হবে না, নামাজই হবে না। তো ইমাম সাহেব জানে, আলেম জানে, হাফেজ জানে যে সেজদায় গেলে 2টো ঠ্যাং উঠে গেলে নামাজ হয় না। ওটা ইমাম শুধরে দিচ্ছে, বলে তুমি এত লোকের ভুল ধরো কেন বলো তো? এই যদি আমাদের অবস্থা, তো আমরা শিখবো কি? শিখবো বলো? এই শিক্ষাটা মক্তবে দেবেন। আমি অনুরোধ করে বলছি, এই যে জলসা দিলেন না, এত হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে, কিছু কথা মনে থাকবে কাল সকালে, আর কিছু মনে থাকবে না। কিন্তু আপনি সারা বছরটা আপনি কিভাবে দিন শিখবেন? আপনি তো বই পড়বেন না, আমি জানি, আপনি তো বই পড়বেন না। ইসলাম পড়ার কথা প্রথম দিয়ে শুরু করেছে, আপনি তো পড়বেনই না। আপনার বাড়িতে তো বই নাই। কি আছে? বড় বড় গোশের হাঁড়ি, মোষের হাঁড়ি, গরুর হাঁড়ি, খালি খেয়ে যাবো, খেয়ে যাবো।
কিন্তু যারা জ্ঞানী, যারা উপরে ওঠে, যারা সম্মান আল্লাহ দিয়েছে, সবগুলো পড়াশোনা করে। বলুন আলহামদুলিল্লাহ। আজকের বিশ্ব ইহুদি খ্রিস্টানরা নেতৃত্ব দিচ্ছে সারা দেশে। দেখুন আপনাদের কোন থানা ভাই? ফলতা থানা। ফলতা থানার ওসি, আইসি, ফলতা থানার মধ্যে বিডিও অফিসার, এসডিও অফিসার, আইপিএস অফিসার, যত পুলিশ অফিসার, হাই স্কুলের মাস্টার থেকে শুরু করে কোর্টের যত ম্যাজিস্ট্রেট, বিচারক, বিচারপতি, 100-র মধ্যে 95 থেকে 97টা নন মুসলিম। আর আপনি কি করেছেন? কুরবানির সময় 80,000 টাকা গরু কিনে কুরবানি করেছেন। আর আপনার ছেলেকে একটা মাদ্রাসায় ভর্তি করার সময় 500 টাকায় হুজুরের হাতে দিলে হাতে প্যারালাইসিস হয়ে যাচ্ছে। 500 টাকা ভর্তি। তো আপনার কপালে ঝাঁটা জুটবে না, তা কি জুটবে? প্রাইমারি স্কুলে ছেলেকে পড়াচ্ছে। এখন প্রাইমারি স্কুলে পড়াশোনা আছে? এখন প্রাইমারি স্কুলে স্কুলের মাস্টাররা ম্যাডামদের উকুন দেখতে ব্যস্ত। আমার সঙ্গে চলুন, আমি ধরে দেখে দিচ্ছি। হ্যাঁ, স্কুলে পড়া হয় না প্রাইমারি স্কুলে। সরকারি স্কুলগুলো এখন সব ছাগল ঘর, একটাও পড়া হয় না। ও মিড ডে মিল দিতে দিতে 3টে বেজে গেছে। ম্যাডাম বলছে, ও স্যার বাড়ি যাব। তো বলছে, যাও তুমি, চলো তোমার পিছনে পিছনে আমিও যাচ্ছি। এই তো অবস্থা। মাসের শেষে 30,000 টাকা 40,000 টাকা বেতন তুলে নিচ্ছে। আমাদের বাচ্চাগুলিকে প্রাইমারি স্কুলের মাধ্যমে পুরো ধ্বংস করে দিচ্ছে। আমাদের চোখটা কেন খুলছে না? আমরা টাকা খরচ করে, অর্থ ব্যয় করে 80,000 টাকার কুরবানি গরু দেওয়া ফরজ। কেন 10,000 টাকার গরু দিলে কুরবানি হবে না? 20,000 টাকার গরু দিলে কুরবানি হবে না? 60,000 টাকাটা বাঁচিয়ে নিয়ে আপনার ছেলেকে একটা ভালো মিশনে, ভালো স্কুলে পড়িয়ে আপনার ছেলেকে একটা পুলিশ অফিসার বানান। তা না হলে যেদিন সামনে আসছে ভাই, কোন একটা সাম্প্রদায়িক দাঙ্গা বেড়ে গেলে আপনার ছেলে যদি ওই সরকারি জায়গায় চাকরি না করে, মিথ্যা কেসে আপনাকে জেলের মধ্যে পচিয়ে মারবে, সেদিন আমি আব্দুল্লাহ জুবাইর চিল্লালে আপনার কোনো কাজ হবে না। এই কথাটা শুনে খুব খারাপ লাগছে, তাই তো? আজকের কোর্টের যত রায়গুলো দিচ্ছে, অধিকাংশ রায় বেঈমানির সঙ্গে রায় দিচ্ছে। অধিকাংশ রায় ইনসাফের রায় দেয় না। ওয়াকফ সম্পত্তি, বাবরি মসজিদের রায়, জ্ঞানবাপী মসজিদের রায়, যতগুলো রায় একের পর এক রায় দিচ্ছে, প্রত্যেকটি অধিকাংশ রায়গুলো সব সংবিধানের বিরোধী রায় দিচ্ছে। আপনি তো পড়াশোনা শেখেননি, আমরা তো পড়াশোনা শিখিনি, আমরা বিচারপতি হতে পারিনি, তাই কোর্ট যা বলছে হ্যাঁ বাবা। কি বলছি বুঝতে পারছেন না? কথাগুলো শুনে হয়তো খারাপ লাগছে যে কি বলছে রে ভাই, নামাজ রোজা বাদ দিয়ে। আপনি যেটা করবেন, টাকা অতিরিক্ত খরচ ঘর বাঁধার পিছনে না করে, দামি দামি জায়গা, দামি দামি ফ্ল্যাট না কিনে আপনার সন্তানকে উপযুক্ত স্কুলে ভর্তি করুন, আপনার মেয়েটাকে উপযুক্ত স্কুলে ভর্তি করুন, আপনার কলিজার টুকরা সন্তানকে নিয়ত করুন আমি আলেম বানাবো, বলুন ইনশাআল্লাহ। আপনি যদি আলেম না বানান, সামনে যেদিন আসছে আপনার ছেলে, আপনার মেয়ে মদ খেয়ে আপনার সামনে এসে অত্যাচার করবে, আপনি কি করবেন? কি করবেন বলুন? আপনার ঘরের মধ্যে মাতাল থাকবে, আপনার ঘরের মধ্যে জেনা হবে, আপনার ঘরের মধ্যে সুদখোর থাকবে, তখন আপনি তাসবিহ নিয়ে মসজিদের এক কোণে গিয়ে আল্লাহ 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 ও আল্লাহ বলে আর কাজ হবে না। এজন্য নিজের সমাজটাকে নিজে পরিবর্তন করব, বলুন ইনশাআল্লাহ। কথাগুলো শুনে কষ্ট পেলেন? ভাবছেন যে গরু ফরু খাওয়া ছাড়িয়ে দিয়েছে। শালা একটা লোক মরে গেছে, তার 40 দিনের পরে দেখি 500 লোক তার বাড়ি খাচ্ছে আর দাঁত কালাচ্ছে। হ্যালো ভাই কি হচ্ছে? বললে ওর বাপের শ্রাদ্ধ হচ্ছে। শ্রাদ্ধ বলে না, খানা। কি খায় না খায় না? এই বলছেন না কেন? কোন ব্যক্তি মারা যাওয়ার পরে যদি সেই ব্যক্তির জন্য কেউ একটা হাফেজে কোরআন ছাত্র তৈরি করে দেয়, ওই ব্যক্তির জন্য একটা মসজিদ নির্মাণ করে দেয়, একটা মাদ্রাসা নির্মাণ করে দেয়, একটা স্কুল নির্মাণ করে দেয়, একটা মিষ্টি পানির কল বসিয়ে দেয়, একটা রাস্তা ভেঙে গেছে সারাই করে দেয়, মসজিদে 10 পিস কোরআন শরীফ কিনে দেয়, মাদ্রাসায় 20 পিস কোরআন শরীফ যদি কিনে দেয়, একটা বিধবা তার দায়িত্ব যদি গ্রহণ করে, একটা এতিম বাচ্চাকে যদি শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হয়, একটা গৃহহীন ব্যক্তির যদি ঘর বেঁধে দেওয়া হয়, একটা ক্ষুধার্ত ব্যক্তির যদি 1 বছরের চালটা কিনে দেওয়া হয়, এই নেকিটা মাইয়েতে
কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। আর আমাদের সমাজ কি বলেছে, তোর বাপ মরে গেছে খানা করবি না, বললে আমাদের তো গরিব অবস্থা, বললে এক কাজ কর, চাঁদা তোল, ভিক্ষে কর। এই বাবা সত্যি কথা বলুন, মরে গেলে 30 দিন 40 দিন 39 দিনের পরে খানা আপনারা করেন না? করেন না? এই কিসের জন্য করেন? বললে মাইয়েরটা মারা গেছে তো দোয়ার মজলিস। ওটা দোয়ার মজলিস না খাওয়ার মজলিস? ওটা সত্যি যদি দোয়ার মজলিস হতো তাহলে খাওয়ার সময় যে লোকগুলো গেছে সকাল থেকে ওই লোকগুলো ছিল। ও মালগুলো সকালে কলেমা পড়ার সময় দেখেছেন, কোরআন শরীফ পড়ার সময় লোকগুলোর খুঁজে পেয়ে, হ্যাঁ না বলবেন তো? কোরআন পড়ার সময় কলেমা পড়ার সময় 4-5টা লোক বসে বসে পাঁচা প্যারালাইসিস হয়ে যাচ্ছে কোরআন পড়তে পড়তে, আর খাওয়ার সময় প্যান্ডেল পিছন থেকে খুলে দিয়েছে, হুড় করে মাল ঢুকে পড়েছে, খাচ্ছে আর দাঁত বার করে হাসছে। এটা কি শোক প্রকাশ হচ্ছে না এটা খাবার জন্য ওর মন ছটফট করছিল? আপনার উত্তরটা দেন। যদি প্রকৃত কোনো মানুষের মরণের পরে আমার কষ্ট হয়, আমি হাসবো না আমি কাঁদবো? কোনটা? আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, নানা মারা গেছে, ভাই মারা গেছে, স্ত্রী মারা গেছেন, আপনি কাঁদবেন না দাঁত বার করবেন? কাঁদবেন। তাহলে যে লোক মারা গেছে আপনার আত্মীয়, তার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদুন, তার জন্য কবরস্থানে জিয়ারত করে কাঁদুন, তার জন্য কোরআন পড়তে পড়তে কাঁদুন, তার জন্য তাসবিহ পড়তে পড়তে কাঁদুন, তার জন্য সাদকা করে আপনি কাঁদুন, তার জন্য আপনি মসজিদে গিয়ে বসে বসে কাঁদুন। ও কাঁদবে? খাওয়া না দিলে কাঁদবে? গরু জবাই করেছে আমার মতো হারামখোর মৌলবি এসে মিলাদ পড়ছে, শালা ছাগল কোথাকার। 20,000 টাকা দিয়েছে, তাই বড় পীর সাহেব এসে দোয়া করে দিয়েছে, বলে তোমার বাপের জানাতে পাঠাতে। তুই জানাতে পাঠাবার কে রে? হাদিস মুসলিম শরীফের ঠকাবো না, আমি দলিল বিহীন কথা ইনশাআল্লাহ বলি না। মুসলিম শরীফের হাদিসে নবী বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। এ ফলতার মানুষেরা, মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হবে, কেবল মাত্র 3টি আমলের রাস্তা মাইয়েতের জন্য খোলা থাকবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মারা যাওয়ার পরে আর একটা নেকির রাস্তা আমার জন্য খোলা থাকবে না। আমি কবরে শুয়ে থাকবো সম্পূর্ণ একা, আমি কবরে থাকবো সম্পূর্ণ অসহায়, আর আমি একটা নেকি নিয়ে যাব না। কেবল মাত্র 3টি রাস্তা এমন আছে, 3টি কাজ এমন আছে, আমি কবরে গেলেও 3টি কাজের নেকি কবরে পাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3টি কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো, আমার নবী বলেছেন সাদাকাতুন জারিয়া, মসজিদ নির্মাণ করে দেওয়া, মাদ্রাসা করে দেওয়া। তুমি এমন কিছু কাজ করে গেলে, এই মসজিদ মাদ্রাসা নির্মাণ করে গেলে, মক্তব তৈরি করে গেলে, যেখানে মানুষের উপকার হয়, এর জন্য কবরে নেকি পেয়ে যাবে। 2 নম্বর হলো আউল মিন ইয়ান্তাফাউ বিহি, উপকারী ইলম যদি তুমি কাউকে দিয়ে যাও, কাউকে নামাজ শিখিয়ে দিয়ে গেছো, কাউকে কোরআন শিখিয়ে দিয়ে গেছো, কাউকে এমন কিছু দোয়া শিখিয়ে দিয়ে গেছো, কাউকে ইসলামের ভালো কিছু দিয়ে গেছো, এর নেকিটা তুমি কবরে শুয়ে শুয়ে পাবে। আর 3 নম্বর নবী বললেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, নামাজি সন্তান, আল্লাহওয়ালা সন্তান, পরেজগার সন্তান, কোরআনওয়ালা সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, এই নেকিটা মাইয়েত কবরে শুয়ে নেকি পাবে। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। তো কবরে যে আমি নেকি পাবো, ওটা আমার ছেলের দোয়া না ভাড়াটে হুজুরের দোয়া? বলো বলো। ছেলের দোয়া। কোন ছেলে? ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নামাজি, পরেজগার, দিনদার, মুত্তাকি ছেলে। বাপের জানাজা হচ্ছে আর ছেলে তখন পুকুরে ঝাঁপ মারছে জানাজা পড়তে যাবে, গোসল জানে না, নিয়ম শেখেনি, জানাজার নামাজে আল্লাহু আকবার বলে চুপচাপ দাঁড়িয়ে আছে, দোয়া সানা পড়ে নাই,
দরুদ পড়ে নাই, আল্লাহুম্মা গফিরলি পড়ে নাই। কেন পড়ে নাই? যেহেতু বাপ ওকে শিক্ষা দেয় নাই। ভুল করেছি আমি আমার সন্তানকে আমি ফাঁসিয়ে দিয়ে গেছি, তাই আমি কবরে শুয়ে শুয়ে আজকে ঠকে গেছি। বন্ধু, ও লোকের দোষ দিয়ে লাভ নাই। আমি যদি আমার ছেলের হাতে মার খাই, তার কারণ তো আমি, কারণ আমি আমার ছেলের কাছে আমার কি মর্যাদাটা আমি বলতে পারি নাই। আমি যে বাপ, আমি জন্ম দিয়ে খালাস হয়ে গেছি, আমি জন্ম দিয়ে ঘর তৈরি করে দিয়েছি, কিন্তু মানুষ হওয়ার জন্য তাকে শিক্ষার প্রয়োজন, কোরআনের প্রয়োজন, দ্বীনের প্রয়োজন, ওটা দিতে পারে। বলছে 6টা ছেলে একটা ভাত দেয় না, ভাত দেবে কি করে? কুকুরের 12টা ছেলে মেয়ে হয়, একটা কুকুরের কোনোদিন বুড়ো কুকুরটা, বাপ কুকুরটা, মা কুকুরটা পুড়ে মরে গেলে কোনো ছোট কুকুর এসে সহানুভূতি দেখায় না, সিম্পাথি দেখায় না। গরুর একটা বাচ্চা হয় বছরে, 3টে বাচ্চার বাপ যদি গরু তাকে জবাই করে কেটে দেওয়া হয়, 3টে বাচ্চা ছুটে এসে কখনো তরবারির সামনে বলে না যে আমার বাপকে কাটো না, বলে 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 কারণ তাদের শিক্ষা দেওয়া হয় না। আমি মুসলমান, আমি মানুষের বাচ্চা, আমার মধ্যে হিউম্যানিটি আছে, মানবতা আছে, মনুষ্যত্ব আছে, আমার মধ্যে ইনসানিয়াত আছে। আমি যদি আমার সন্তানকে ওই শিক্ষাটা না দিই, যে শিক্ষা না দিলে একটা মানুষ মানুষ থাকে না, তাহলে ও তো জন্তুর মতো ব্যবহার আমার সাথে করবে। আপনারা কষ্ট পাচ্ছেন বললাম বলে? কষ্ট পাচ্ছেন? মরে গেছে এই যে ভণ্ডামি এসছে সমাজে, 40-50 টাকা খানা, এটা শরিয়ত না। তাহলে কি করব? ওই 3টে কাজ বললাম, হয় মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, মক্তব, স্কুল নির্মাণ করে দিন, সওয়াব পাবেন। শুয়ে শুয়ে একটা না একদম জারি থাকবে। আর 2 নম্বর কি করলেন? যদি কাউকে উপকারী কিছু দোয়া, কিছু দরুদ, কিছু নামাজ, কিছু স্পেশাল আমল শিখিয়ে দিতে পারেন, কিছু ইলম শিখিয়ে দিতে পারেন, এর জন্য নেকি পাওয়া যাবে। আর 3 নম্বর কি পাওয়া যাবে? কি করলে? যদি এমন একটা ছেলে আমি রেখে যাই, আলেম না হোক, মুফতি না হোক, কারি না হোক, হাফেজ না হোক, অন্তত বাপের জন্য একটু দোয়া করছে, বাপের জন্য একটু। এই শবে বরাত গেল, কটা ছেলে বাপের জন্য দোয়া করেছে বলুন? কটা ছেলে বাপের জন্য স্পেশাল দোয়া করেছে? খালি বলছে ও হুজুর তুমি করো, ও হুজুর তুমি করে দাও। সব খালি হুজুর করে দেবে, তা তুমি কি করতে এসছো? তোমার কাজ দেখি। খালি বলছে হুজুর চালিয়ে দাও। আপনাদের এখানে এই যে পাইকারি ভাবে কবর জিয়ারত হয়, হয়েছে না হয় নাই? হয়েছে, হয়েছে। দোয়া কে করেছিল, ইমাম সাহেব না ছেলে সাহেব? কেন আমার মুখে কি মানে পুরো একদম স্যালুটে পড়ে গেছে, আমি বলতে পারি না? বাংলায় চাইতে পারলি না? আল্লাহ আমার আব্বার কবর আযাব মাফ করে দাও, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, এইটুকু আমি বলতে পারবো না? বলি না, যা হবে হুজুর চালিয়ে দাও। তাই নবী শুনিয়ে গেছেন ছেলের দোয়া বাপের জন্য কাজে লাগবে। বন্ধু, এমন ছেলে তৈরি করুন মরণের পরে ছেলে যেন বাপের জন্য কাঁদতে পারে। এই 3টি কাজ করে কবরে গেলে নেকি পাওয়া যাবে, বলুন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে প্রচলিত মরণের পরে 3 দিন, 10 দিন এবং 40 যে সিস্টেম এসছে, এটা পেটুক্ষুরে কিছু মৌলবি তৈরি করেছে পেটের দায়ে, যাতে মানুষ মরে গেলে ধান্দাবাজি করে খেতে পারি। পাড়ায় যদি বছরে 10টা মানুষ মরে, ওখানেই তো 10 বার খাওয়া হয়ে গেল। কি বলছি বুঝতে পারছেন না? প্রকৃত যদি আমরা মাইয়েতের হিতাকাঙ্ক্ষী হই, মাইয়েতের জন্য যদি আমি কাঁদি, তাহলে আমার মুখে খাবারের সময় হাসিটা আসে কি করে? বলছে লোক মরে গেছে তাই শোক প্রকাশের দিন 40-এর দিন একটু মিলাদ হচ্ছে। মিলাদে খাওয়ার সময় লোক হাসে না কাঁদে? খাওয়ার সময় 1 পিস গোশত দে ভাই, একটু রাইস দে, করে হাসছে আর খাচ্ছে। সুতরাং বোঝা গেল 40-এর খানাটা কোনোদিন এটা মাইয়েতের উপকারে নয়, বরং এটা আমার নিজের পেটের উপকারে। আর নবী যেটা বলে গেছেন 3টি আমল, ওইটা মাইয়েতের উপকারে। যেটা বলুন সুবহানাল্লাহ। এবার আপনি আপনার টাকা পানিতে ফেলবেন না আগুনে পুড়িয়ে দেবেন, ওইটা তো আমি ঠিক করবো না, আপনারা বিবেকবান ঠিক করে নেবেন, বলুন ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম হলো জিলজালা। কি বললাম? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা
ও আকরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী যখন ভূমিকম্প প্রকম্পিত হবে, ও আকরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর মধ্য থেকে ভারী ভারী বস্তুগুলো সব উঠে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন বলবে কি হলো কি হলো কি হলো, পৃথিবীর কি হলো পৃথিবীর কি হলো। আল্লাহ বলবে শোনো, এই যে ভূমিকম্প হচ্ছে, সবকিছু দুলছে, সবকিছু ফেটে চূর্ণ বিচীর্ণ হচ্ছে, এটা কার নির্দেশে হচ্ছে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, এটা আল্লাহর নির্দেশে হচ্ছে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, মানুষ সেদিন তার সবকিছু খবর সে জানতে পেরে যাবে। কোন জায়গায় নামাজ পড়েছে, কোন জায়গায় কোরআন পড়েছে, কোন জায়গায় বসে দরুদ শরীফ পড়েছে, তেলাওয়াত করেছে, দান সদকা করেছে, এগুলি যেমন জানতে পারবে, আবার কোন জায়গায় দাঁড়িয়ে বিয়ার খেয়েছে, রাম খেয়েছে, পরের মেয়ে নিয়ে ফুর্তি করেছে, জেনা করেছে, লোকের খুন করেছে, এগুলো সেদিন প্রকাশ পেয়ে যাবে। ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি সামান্য অনুপরিমাণ ছোট্ট পরিমাণ ভালো কাজ করে, এটা কিয়ামতের দিন হাজির করা হবে। আবার যদি কেউ সামান্য পরিমাণ খারাপ কাজ করে, সেটাও দেখতে পাবে। এগুলি যিনি করবেন তিনি কে? আল্লাহ। তাহলে অন্তরে আল্লাহর ভয় থাকবে তো ইনশাআল্লাহ বলেন। আর যার অন্তরে, যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, কোনোদিন সে পাপের কাজ করবে না। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, সত্য কথা বলছেন, কিন্তু মানুষের হক নষ্ট করছেন, মানুষকে ক্ষতি করছেন, প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন। আপনার পাশের বাড়ি যে বাস করে, সে আপনার প্রতি অসন্তুষ্ট, আপনি নিজেকে ইমানদার বলে দাবি করছেন কিভাবে? বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমরা কোনোদিন মানুষকে কষ্ট দেব না, বলুন ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসছে, রমজান মাসের অনেক আমল আমাদের ভাই মাওলানা সাহেবের কাছে আমরা শুনেছি, শুনি নাই, খালি একটা আমল শুনে নেন, যে আমলটার নাম হচ্ছে তারাবিহ। কি নাম বললাম? তারাবি। আচ্ছা, তারাবি নামাজ আপনাদের এলাকায় হয় না? 20 রাকাত তারাবি আমরা অধিকাংশ মানুষই পড়ি। আবার যারা শাফি মাযহাব, তারা অনেকে কম পড়েন, আবার কেউ বেশিও পড়ে। তুই 20 রাকাত তারাবি পড়তে মোটামুটি কত মিনিট সময় লাগে ভাই? 45 মিনিট সব মিলিয়ে, মানে ইফতার মিলিয়ে নাকি? তাহলে ঈশা, সুন্নাত, বিতির, দোয়া সব মিলে, তাই তো? এই কি বলছেন? সব মিলিয়ে তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতক্ষণ পড়তেন? মোটামুটি ঘন্টাখানেক। কি সাহাবারা কতক্ষণ পড়তেন? নবী তারাবির নামাজ কিন্তু জামাতে পড়েনি, এটা মনে রাখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন মাত্র তারাবি পড়েছিলেন। তারপরে আবু বকর সিদ্দিকও তিনি এইভাবে জামাতের নামাজটা পড়েননি, আমরা যেভাবে পড়ি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি দেখলেন যে রমজান মাসে মানুষ মসজিদে এসে এখানে 2 জন, ওখানে 1 জন, ওখানে 3 জন বিক্ষিপ্ত ভাবে নামাজ পড়ছেন। তিনি নির্দেশ দিলেন সকলে একসঙ্গে জামায়াতের সঙ্গে নামাজ আদায় করো। এই যে তারাবির সুন্দর জামাতের সিস্টেমটা, এই সিস্টেমটা সর্বপ্রথম যিনি জামাত আকারে চালু করেছিলেন তিনি হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। অনেকে বলবেন তাহলে নবী করেনি, আমরা মানবো কেন? হ্যাঁ, প্রশ্ন করতে পারে না।
আল্লাহর নবীর আমলটা যেমন সুন্নাত, নবীর ইন্তেকালের পরে যে খোলাফায়ে রাশেদিন যারা হেদায়েত প্রাপ্ত যারা চার খলিফা তাদের আমলটাও আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মেনে নেওয়া উম্মতের জন্য সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। তো এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে চালু করেছিলেন, আমরা তারাবি পড়তে যাই, তারাবির মধ্যে কিছু ভুল কাজ আমাদের আছে। তার এক নম্বর হলো আমরা মনে করি কি রে বাবা, আমরা মনে করি যে তারাবির নামাজ না পড়লে আমাদের রোজা হয় না। এটা অনেকে বলে, মানে যেদিন রোজা রাখবে সেদিন তারাবি পড়বে, আর যেদিন রোজা রাখবে না সেদিন তারাবি পড়বে না। এটা হয় কি হয় না? আবার কিছু কিছু মুসলমান দেখবেন মসজিদে খতম তারাবি হয় ওই 20 দিন বা 15 দিন বা 10 দিনে শেষ হয়। হয় কি হয় না? ওই যে 15 দিন বা 20 দিনে খতম হলো, ওই কদিন মসজিদে যাবে, ওই কয়েকদিন খতম তারাবি শেষ হয়ে গেল, আর মালের দেখা নাই। ভাই যাবি না? তারাবি হয়ে গেছে তো। কি হয়ে গেছে? তারাবি হয়ে গেছে। আরে খতম হয়ে গেছে মসজিদে, বাকি তারাবি নামাজ কি হয়ে গেছে? বলেন আমার হয়ে গেছে। এটা অনেক জায়গায় করে। কি বলছি বুঝতে পারছেন না? তারাবির নামাজ হলো সুন্নাত। তারাবির নামাজ কি? সুন্নাত। সুতরাং খতম হোক আর সূরা হোক, এইটা আল্লাহ পাক দেখবেন না। আল্লাহ কিয়ামতের দিন বলবে, খতম তারাবি পড়েছিলিস? বললে না, এই তোর জাহান্নামে যা, এটা বলবে না। সূরা তারাবি পড়েছিলে? হ্যাঁ, তোর কবুল করব না, এটা বলবে না। আল্লাহ পাক কোনদিন কিয়ামতের দিন আপনার কোয়ান্টিটি দেখবেন না, কোয়ালিটি দেখবেন। তার মানে কি, কত লম্বা পড়েছেন, কত বেশি পড়েছেন ওইটা দেখবে না, বরং নামাজের মানটা, নামাজের সঠিক যে কোয়ালিটিটা, রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল গুলো সঠিকভাবে দিয়েছেন কিনা এটাই দেখবেন। অধিকাংশ মসজিদে তারাবি হয় না। আল্লাহু আকবার, তারাবি শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ফেরেশতারা কলম তুলে চুপচাপ বসে আছে। কি লিখবো আল্লাহ? বলে যা বলেছে তাই লিখবো। বলছে কি বুঝতেই তো পারছে না, একটা শব্দ তো বুঝতে হবে নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা কেমন লাগলো? কথা বলে না? খারাপ লাগলো নাকি? এই ছেলে মাল ঘুমাচ্ছে নাকি? আর আরেকটা তারাবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা কোরআন না। নবীর উপরে যখন কোরআনুল কারীম নাজিল হচ্ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন যাতে না ভুলে যায় তার জন্য তিনি দ্রুত পড়ছেন, নিজের ঠোঁট নড়ছে। আল্লাহ পাক দেখলেন নবীর ঠোঁট নড়ছে দ্রুত, আল্লাহ সাথে সাথে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। সুবহানাল্লাহ পড়েন। এটা 29 পারা সূরা কিয়ামার 16 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, নবী কোরআন মুখস্থ করার জন্য, কোরআন হিফজ করার জন্য, কোরআন আয়ত্ত করার জন্য আপনার দ্রুত ঠোঁট নাড়ানোর কোনো প্রয়োজন নাই। জিবরাইল যখন পড়বে আপনি একবার শুনবেন, গোটা কোরআনটাকে সিনার মধ্যে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। রমজান মাস আসলে নবীর স্পেশাল আমল ছিল কোরআন, আর তারাবির নামাজের আমলটাই বেশিরভাগ হলো কোরআন। সুবহানাল্লাহ পড়েন।
যদি এক বছর পরে তারাবির মধ্যে কোরআন না পড়তে পারলাম, শুনতে না পারলাম, তো আমার লাভটা কি হলো? এই বাবাজিরা যোগ্য হাফেজ রাখবেন, মিনিমাম 27 দিনে কোরআন খতম করবেন। আর হাফেজকে বলে দেবেন, হুজুর তাড়াহুড়ার দরকার নাই, ঠান্ডা মাথায় ধরে ধরে বুঝে 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 কোরআন পড়ুন, যেখানে যেমন টান সেইভাবে কোরআন পড়ুন। কারণ কোরআন পড়লেও সওয়াব, শুনলেও কোরআন সওয়াব। পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। 1 ঘন্টায় তারাবি। একদিন দেরি হয়েছে 5 মিনিট, তখন সালাম ফিরি ইমাম সাহেব বাইরে এসছে, লাইট নিয়ে ঘড়ির দিকে মারছে, ও হুজুর হুজুর ও হুজুর। ইমাম সাহেব বলছে কি কি সমস্যাটা কি? দেখো কি হয়েছে ভাই, কটা বাজে? কটা বাজে? আস্ত বড় বড় চোখ বার করেছে, 10 টাকার নলেন গুড়ের রসগোল্লার মতো চোখ বার করে বলছে, কটা বাজে? 10টা 10। তারাই পড়াচ্ছ, তোমার তো আর বউ নেই, সংসার নেই, তুমি তো আর খাবে আর দাঁত বার করে ঘুমাবে। আর আমার বাড়িতে গিন্নি আছে, সে গেলে আমার ঘরে উঠতে দেবে, গেলে আমার ঘরে উঠতে দেবে, মানে টাকা বউয়ের গোলাম। কি বলছি বুঝতে পারছেন না? ও বউয়ের ভয় থেকে ইমাম সাহেবের বলছে তাড়াতাড়ি কোরআন পড়াও। তো যদি বউয়ের ভয় থেকে তোমার বাড়িতে না উঠতে দেয়, তো তুই বাড়িতে বার হয়েছিস কেন? যা বউ শাড়িটা জুড়ে শুয়ে থাক। তো আসতে বলেছে কি? ইমামের উপরে, হাফেজের উপরে কোনোদিন আঙ্গুল চালাবেন না। হ্যাঁ, শরিয়াতের ভুল করছে, আপনি ভদ্রতার সঙ্গে বলুন যে হুজুর ব্যাপারটা কি একটু বলুন তো। তারাবি পড়াচ্ছে লোকটা ধরে ধরে, হুজুর আর দেরি হচ্ছে কেন? বলে কি বলে না? এটা করবেন না। তারাবি শব্দের অর্থ হলো আরাম করা। তারাবি শব্দের অর্থ কি? আরাম করা, কমফোর্টেবল, কমফোর্ট, আরামের সঙ্গে আপনি ধীর স্থির ভাবে নামাজ পড়বেন। এই যে আমরা 4 রাকাত নামাজ পড়ি, তারাবি 2 রাকাত 2 রাকাত পড়ে একটা দোয়া পড়ি। কি দোয়া? কথা বলে না? 4 রাকাত তারাবি পড়ে একটা দোয়া পড়ি। কি দোয়া? ভুলে গেছি। মালাইকুতে ফেরেশতারা পুরো হ্যাং হয়ে গেছে। কি বললো? উর্দু, আরবি, তেলেগু, মালায়ালম, ফার্সি, ইংরেজি, মারাঠি, গুজরাটি, হিন্দি, চাইনিজ, মালায়ালম, কোন ভাষা বলল? খালি সুটা শুনতে পেয়ে এ বাবা বলে না, বলে না, কথা বলে না, এটা বলে না, বলে না, এটা বলা ফরজ, সুন্নাত, নফল, এটা হাদিসে আছে। দোয়াটা আন্দাজে চালিয়ে দিয়েছে, আন্দাজে। তো যদি একটা কিছু পড়বি তার অন্তত ঠিক করে বল। সুবহানাদিল মুলকি তুই পড়ছিস তো ঠিক করবি না? চালিয়ে দিয়েছে, খ্যাপা কথা। তারাবি না, তারাবি নামাজটাকে তারাবির মতোই পড়ুন, মনে থাকবে ইনশাআল্লাহ। তারাবির মতোই পড়ুন, ওই রকম হুড়োপাড়া করবেন না। নামাজ হয় কাবা শরীফে। আল্লাহর কসম, আল্লাহ যদি আপনার টাকা যদি 1-1.5 লাখ টাকা দেয়, রমজান মাসটা চলে যাবেন কাবা শরীফ। মুসলিম শরীফের হাদিসে নবী বলেন, যে ব্যক্তি রমজান মাসে উমরা আদায় করলো, সে যেন আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে হজ করার মতো নেকি পেল। আমরা তো সাদা পানি কিংবা খেজুর কিংবা জুস দিয়ে, লস্যি দিয়ে আমরা ইফতার করি। আর রমজান মাসে উমরা করতে গেলে মক্কার খেজুর, খুরমা আর জমজমের পানি দিয়ে আমরা মক্কার সামনে ইফতার করার সুযোগ পাই। সুবহানাল্লাহ বলেন।
মিশার নামাজ হয়ে গেল, কাবা শরীফের ইমাম এবার তিনি তারাবির নামাজ শুরু করলেন। ধরে 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 থেমে থেমে পড়তে শুরু করলেন। 2.5 থেকে 3 ঘন্টা ব্যাপী কোরআনুল কারীম শুধু তেলাওয়াত শুরু হয়। যখন জাহান্নামের আয়াত আসে ইমাম তখন কাঁদতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের কি হয়, এ বাবা নামাজের মধ্যে ইমাম কাঁদছে কোন মসজিদে দেখেছেন? জাহান্নামের আয়াত পড়তে পড়তে, জাহান্নামের আয়াত পড়তে পড়তে ইমাম কাঁদে, মুক্তাদিও আয়াতটা বুঝতে পেরে কাঁদে। এটা বাংলার জমিনে কখনো হয় না। আপনি যদি কাবা শরীফে নামাজ পড়েন, আব্দুর রহমান সুদাইস যখন নামাজ পড়ায় আর অন্যান্য ইমাম যখন কাবা শরীফে নামাজ পড়ায়, জাহান্নামের আয়াত যখন পড়ায় ইমামের চোখটা পানিতে ভিজে যায়। ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। এটা 7 পারা প্রথম পৃষ্ঠায় আছে। আল্লাহ বলছেন, নবী আপনার উপরে যে কোরআন নাজিল করেছি ওরা যখন শুনবে তখন দেখবেন তাদের চক্ষুটা পানিতে ভিজে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যারা মুসলমান রমজানে রোজা রাখবো আর তারাবিটা কমফোর্টেবল আস্তে আস্তে থেমে থেমে দুরাকাত যত দূর আমার সম্ভব হবে ধৈর্য ধারণ করতে পারবো, ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করব। মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা আস্তে 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 করে দুরাকাত 4 রাকাত পড়ে একটু রেস্ট নিয়ে একটু তাসবিহ পড়ে একটু জিকির করে করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন।